এমন এক সময় ছিল যে সময়ে যুগের শ্রেষ্ঠ মহান ব্যক্তিরা তাদের শ্রেষ্ঠত্বকেই অন্যজন যারা আছে তারা স্বীকার করে নিত। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতো একজন ব্যক্তি, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল-বারদিসবা আল-জওফি আল-ইয়ামানি আল-বুখারী, তিনি তার যুগের ছিলেন সর্বশ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন। তার জীবনের পরিচিতি ছিল এতই ব্যাপক যে অনেকেই ঈর্ষান্বিত হয়ে তাকে নানা পরীক্ষায় ফেলে দিয়েছিল। একবার প্রায় 100টি হাদিসের সনদ উলট পালট করে দেওয়া হয়েছিল। এর বর্ণনাকারীদের নাম আগে পিছে এক হাদিসের নাম আরেক হাদিসের মধ্যে যোগ করে তার সামনে উপস্থাপন করা হয়েছে তাকে পরীক্ষা করার জন্য যে উনি আসলে আলেম কিনা, হাদিসের একজন ব্যক্তি কিনা, একজন আমিরুল মুমিনিন ফিল হাদিস হিসেবে যাকে খ্যাতি দেওয়া হয়েছে যে তিনি হাদিস জগতের আমির, সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে আপনারা যে 100টি হাদিস আমার কাছে বর্ণনা করেছেন এর সনদ সহ এর কোনো সনদই ঠিক নাই, সব উলট পালট করা হয়েছে। বরং প্রথম থেকে নিয়ে বাই সিরিয়াল 1-2 করে যারা যেভাবে বলছেন ঠিক সেইভাবে 100 জনের মাথায় গিয়ে তিনি তার প্রতিটি হাদিসের সনদকে শুদ্ধ করে দিলেন। অবাক হয়ে গেছেন এই সমস্ত ব্যক্তিরা এবং তারা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন যে তিনি ছিলেন হাফেজে দুনিয়া। ইমাম বুখারী হলেন হাফেজে দুনিয়া। হাফেজে দুনিয়া বলতে গেলে যে দুনিয়ার যত মুহাদ্দিস আছে তার মধ্য থেকে তিনি একজন শ্রেষ্ঠ হাফেজে হাদিস। প্রায় 6 লক্ষের মতো হাদিস তার মুখস্থ ছিল। এক একটি হাদিস গ্রহণ করার যে নিয়ম তিনি করেছিলেন সেই নিয়মের মধ্য থেকে একটি হাদিস গ্রহণ করা বড় কঠিন। সম্মানিত সুধী, সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস একজন মুহাদ্দিসের কাছে, একজন আলেমের কাছে আছে, এই হাদিসখানা তার কাছে ছিল না। তিনি সেই হাদিসখানা নেবার জন্য, সংগ্রহের জন্য প্রায় 1 মাসের পথ অতিক্রম করলেন। 1 মাসের পর অতিক্রম করার পরে তখনকার যানবাহন এত সুলভ ছিল না, যাতায়াত ব্যবস্থা এত মসৃণ ছিল না, আকাশপথ এমনি মেঠো পথ যেটাই বলেন না কেন কোনোটাই সেই সময়কালে সুন্দর ছিল না। বড় কষ্ট করে 1 মাসের পথ অতিক্রম করেছেন মাত্র একখানা হাদিস নেবার জন্য। তিনি সেখানে গিয়ে দেখলেন যে একজন ব্যক্তি যার কাছে হাদিস তিনি নেবেন তিনি একটা ঘোড়াকে বসে আনার জন্য, ঘোড়াটা তার কথা মানতেছে না, বসে আনার জন্য তিনি একটা সালা, পাটের সালা যেটাকে বলা যায়, এই পাটের সালা বা বস্তা এর ভিতরে হাত দিয়ে ওই ঘোড়াটাকে দেখাচ্ছেন যে এর ভিতরে খাবার আছে, তুমি আসো। ঘোড়াটাকে ধরার জন্য সে কৌশল করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে এই বস্তার ভিতরে শুধু তার হাত ছিল কিন্তু ঘোড়ার খাবার ছিল না। এটি দেখে তিনি মনে করলেন উনি তো বড় একজন আলেম, ঠিক আছে, কিন্তু উনি একটা প্রাণী, একটা পশুকে উনি ধোঁকা দিচ্ছেন। অতএব যে ধোঁকা দেয় তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। 1 মাসের পথ অতিক্রম করে সেই মরুকান্তার যেটি আপনি বলেন না কেন সবকিছু অতিক্রম করে তার কাছে যাবার পরে তার চোখে ধরা পড়লো যে উনি একটি প্রাণীকে, একটি পশুকে, একটা ঘোড়াকে তিনি ধোঁকা দিচ্ছেন। অতএব যে ধোঁকা দেয় সে মানুষকেও ধোঁকা দিতে পারে, তিনি তার কাছ থেকে হাদিস নেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্টিমারে করে, মানে সেই যুগের পানি পথে লঞ্চে করে তিনি একটি শহরে যাচ্ছিলেন। তার হাতে 1000 দিরহাম ছিল, আমরা এটাকে ডাইভার্ট করে দিয়ে বলি 1000 টাকা ছিল বা 1000 দিরহাম ছিল তার কাছে, যেটির বর্তমান মূল্যমান অনেক বেশি। এটি তিনি বের করেছিলেন। লঞ্চের ডেকের মধ্যে মানুষ যখন সদরঘাট থেকে বরিশাল যায়, গোলাঘাট যায়, ভোলা যায়, তখন কিন্তু ডেকে একজনের পাশে আরেকজন ঘুমায়, বিছানা করে নেয়। সম্মানিত সুধী,
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পকেটে যে 1000 দিরহাম, ওই লোকটা দেখে ফেলেছিল যে পাশের মানুষ। যখন লঞ্চ মধ্যপথে নদীর মাঝখানে, যাত্রার প্রায় অর্ধেক অতিক্রম হয়ে গেছে আর অর্ধেক পথ বাকি, ঠিক ওই সময় মানুষটা চিৎকার দিয়ে উঠলো যে আমার পকেটে 1000 দিরহাম আছে, চোরে চুরি করে নিয়েছে। অথচ ওই লোকের পকেটে 1000 দিরহাম ছিল না। চতুর্দিক থেকে যারা ওই মুহূর্তে পাহারাদার ছিল তারা এসে তল্লাশি শুরু করলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অবাক হয়ে গেলেন যে এই লোকটি নিশ্চয়ই আমার ওই 1000 দিরহাম দেখছে। এখন সে বলছে যে আমার তার পকেট থেকে 1000 দিরহাম চুরি হয়ে গেছে। এটা যদি আমার কাছে পায় তাহলে পৃথিবীর মানুষ আর জীবনে কোনোদিন আমার কাছে একটা হাদিসও গ্রহণ করবে না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের পবিত্রতা অর্জনের জন্য, যাতে তার হাদিসের সিকা নির্ভরযোগ্যতা যেন নষ্ট না হয়, এ কারণে তিনি তার 1000 দিরহাম সমুদ্রে ফেলে দিয়েছিলেন, পানিতে ফেলে, নদীতে ফেলে দিয়েছিলেন, যাতে করে তাকে চোর সাব্যস্ত করতে না পারে। নিজের সততা, সত্যবাদিতা রক্ষা করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সেই সময়কালের এত বড় একজন আলেমে দ্বীন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন তার সম্পর্কে, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলছেন, লাউলাল বুখারী লামা ইয়াতি মুসলিম। যদি পৃথিবীতে ইমাম বুখারীর জন্ম না হতো তাহলে সহিহ মুসলিম যিনি লিখেছেন, মুসলিম শরীফ, উনিও পৃথিবীতে আত্মপ্রকাশ করতে পারতেন না। সেই সময়কালের সবচেয়ে বড় বড় আলেম, তার মধ্যে একজন ইমাম তিরমিজি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ইমাম বুখারীর শাগির্দ ছিলেন। সম্মানিত শুধু সিয়াসেত্তার হাদিসের লেখক যারা, এই সংকলক যারা, তারা প্রত্যেকেই ছিলেন হাদিস বিশারদ, কিন্তু তারা স্বীকৃতি দিয়েছেন একজন ব্যক্তিকে, ইমাম বুখারীকে। ইমাম বুখারী হলেন তার জমানার শ্রেষ্ঠ ব্যক্তি। ঠিক অনুরূপভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সময়কালে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি। যে সময় তিনি এসেছিলেন সে সময়ে ইমাম শাফি জন্ম নেন নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জন্মই হয় নাই। এই শাফি মাযহাবের যারা, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জ্ঞান সাগরের এক মহাজ্ঞানী ছিলেন। তিনি তার জীবনে প্রায় 4500 উস্তাদের কাছে লেখাপড়া করেছেন। তিনি ছিলেন 21 জন সাহাবীর একজন চাক্ষুষমান দর্শনার্থী। তিনি 21 জন সাহাবীকে স্বচক্ষে দেখেছেন। 8 জন সাহাবীর কাছে তিনি হাদিস গ্রহণ করেছেন। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 80 হিজরিতে জন্ম নিয়েছেন। তার সময়কালে তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যে জ্ঞান আহরণের জন্য তিনি নিজেই আসলে ছিলেন একজন বাজ্জাজি। বাজ্জাজি শব্দের অর্থ হচ্ছে কাপড় ব্যবসায়ী। কি ছিলেন তিনি? কাপড় ব্যবসায়ী। কাপড় ব্যবসায়ী হিসেবে তিনি ব্যবসা করে খেতেন, কিন্তু তার মধ্য থেকে তিনি তার এই অল্প জীবনের মধ্যে 4500 উস্তাদের কাছে লেখাপড়া করছেন। তাহলে 4500 উস্তাদের কাছে যে মানুষটি লেখাপড়া করেন, সে মানুষটি তো নিশ্চয়ই 4500 মানুষ থেকে 4500 জ্ঞান পেয়েছেন। তাকে ছোট করে দেখার মতো নাই। আমলি জিন্দেগিটা তার ছিল এমনই যে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সর্বজন, সকলেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মৃত্যুর সময় তার ছেলেকে তিনি বলেছিলেন, হাম্মাদকে তিনি বলেছিলেন যে আমি মরে গেলে পরে যে কবরস্থানে সাধারণত লাশ দাফন হচ্ছে সেখানে আমাকে দাফন করবে না, বরং আমার একটা কেনা জমি আছে, ওই কেনা জমিতে আমাকে তোমরা দাফন করবে। তো ছেলে জিজ্ঞেস করছে, বাবা, অনেক মানুষের কবর যেখানে হয় সেখানে অনেক মানুষের আগমন ঘটে, লাশ দাফন হয়, জিয়ারত হয়, আমরা তো চাচ্ছি আপনাকে সেখানে দাফন করতে, যদি আপনি অনুমতি দেন। কিন্তু আপনি আমাদেরকে জানালেন
যে আমার দাফনটা সেখানে হবে না, আমার কেনা জমিনে হবে। ছেলে তাকে কারণ জিজ্ঞেস করলেন, যে বাবা কারণটা কি? উনি বললেন, দেখো ওই যে সাধারণ মানুষের যে কবরস্থানটা, সেই কবরস্থানের জমিনটা এটা জবরদখল করে নেওয়া হয়েছে, এটা জোর জবরদস্তি দখল করে নেওয়া হয়েছে, এটা দখলি জমি। আর ওই দখলি জমিনে আমার দেহটা পড়ে থাকবে, এটা আমি কখনো হতে দেব না। সুবহানাল্লাহ বলেন। তিনি তার নিজের, একটি মানুষ তার জীবনের সবচেয়ে বড় যতগুলো ভালো কাজ আছে তার মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো একটি কবরস্থান তৈরি করা। কেননা একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকলে তার পরিবারের জন্য বাড়ি বানায় দেওয়া হয়। গৃহহীন যাদের বাড়ি নাই, ঘর নাই, এই সমস্ত মানুষকে আপনি বাড়ি করে দিলে যেমন বংশ পরম্পরায় এই সবটা আপনার আমলনামায় আসবে, ঠিক অনুরূপভাবে কেউ যদি মারা যায় আর তাকে যে মাটিতে রাখা হলো, এই জমিটা যার, ওই ব্যক্তির আমলনামায় কিয়ামত পর্যন্ত এই কবরবাসীর সওয়াব চলে আসতে থাকবে। কারণ এই জমিটা সে উঠালে, তার নিজের থাকলে সে এটাতে চাষাবাদ করতে পারত, তার এই জমিটা সে যদি থাকতো তার এটাতে বিল্ডিং করে সে ভাড়া দিতে পারত। কিন্তু একজন ব্যক্তিকে সে তার জমিনে কিয়ামত পর্যন্ত থাকার সুযোগ করে দিয়েছে, যে কারণে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সেই সওয়াবটি চলে আসবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, তিনি এক এশার ওযু দিয়ে 40 বছর তিনি এশার নামাজ এক ওযু দিয়ে, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত এক ওযু দিয়ে তিনি এশা থেকে ফজর পর্যন্ত তার নামাজগুলো আদায় করতেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের 4500 ওস্তাদের কাছে পড়ুয়া একজন পণ্ডিত মানুষ, তার জীবনের হায়াতের সংখ্যা হলো 80 হিজরিতে জন্ম নিয়েছেন, 150-এ তিনি ইন্তেকাল করেছেন। 70 বছর, এই 70 বছর তিনি বেঁচে ছিলেন। এই 70 বছরের জীবনটা ছিল একটা বর্ণাঢ্য জীবন। তার জীবনটা, তিনি ব্যবসায়ী ছিলেন, তার গায়ের যে জামাটা ছিল, এই গায়ের জামাটাই ছিল 80,000 দিরহামের জামা। মৌলবীর জামা দেখলে মানুষের চোখ খারাপ হয়। কোন মৌলবী সাহেব গাড়িতে উঠলেই, কথা বুঝেন নাই, বারবার তাকায়, নাক চটকায় যে মৌলবী গাড়ি পাইলেও কই। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে গায়ের পোশাকটা, তার গায়ের জামাটার মূল্যই ছিল কত? 80,000 দিরহাম। আলেমরা ফকিরের জাত নয়, আলেমরা হচ্ছে শাহানশাহ। কথা বুঝেন নাই? এদের মর্যাদা আল্লাহ অনেক বড় করে দিয়েছেন। ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা আলেম তাদের মর্যাদা অনেক বড়। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এই 70 বছরের জীবন সম্পর্কে তিনি একটা ছোট্ট কথা তিনি বলেছিলেন। তার সেই ছোট্ট কথাটি হলো, তিনি বলেছিলেন, লাউলাস সানাতান লাহালাকা নু'মান, লাউলাস সানাতান লাহালাকা নু'মান। তিনি বলছেন যদি 2টা বছর না হতো তাহলে নু'মান, তার মানে ইমাম আবু হানিফা ধ্বংস হয়ে যেত। 4500 ওস্তাদের যে জ্ঞান, 4500 ওস্তাদের যে ইলম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সিনার মধ্যে ছিল, উনি বলছেন আমার এই জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হতে পারত না। 4500 ওস্তাদের কাছে পড়ুয়া মানুষ, আমার এই সিনা জ্ঞানী ভরা দগদগ করছে, আমি মানুষের প্রশ্নের উত্তর দিয়ে থাকি, কিন্তু আমার জীবনের 2টো বছর, লাউলাস সানাতান, যদি 2টো বছর আমার জীবনে আমি না পেতাম, লাহালাকা নু'মান, ইমাম আবু হানিফার নাম ছিল নু'মান ইবনে সাবিত, তাহলে এই নু'মান ইবনে সাবিত ইমাম আবু হানিফা বলছেন আমি ধ্বংস হয়ে যেতাম। কেন তিনি ধ্বংস হবেন? কেন? তার তো ধ্বংস হওয়ার কথা না। 4500 ওস্তাদের কাছে তিনি লেখাপড়া করেছেন, তাদের কাছে তিনি আমলের কথা শুনেছেন। অতএব এত ওস্তাদ, একজন বাদ দিলে আরো তো 3999 জন আছে। 2 জন যদি বাদ দেয় তাহলে আরো 3998 জন আছে। তার তো অভাব নাই। ভাইরা আমার,
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি, আমি আগেই বলেছি জ্ঞানের জগতে এক মহাসাগর। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা জ্ঞান সাগরে তিনি জাল ফেলেছিলেন। তিনি এই জাল ফেলার কারণে ওই জালের মধ্যে যে জ্ঞানের মাছগুলো ধরা পড়েছে, ওই জালের মধ্যে যে জ্ঞানটা উনি তুলে নিতে পেরেছেন, সেই জ্ঞানটা এতই অপূর্ব ছিল। উনি বলছেন যে আমার জীবনে আমার এই মহাজ্ঞানের এই প্রতিটি বিষয়কে বাস্তবতায় রূপ দেওয়া, আমি শিখলাম অনেক কিছু, কিন্তু আমি এটা আমল জানি না। আপনি ডাক্তার হয়েছেন, কিন্তু আপনি একটা সুই দিতে জানেন না, আপনি ট্যাবলেট দিতে জানেন না, অপারেশন করতে জানেন না, কথা বলেন না, তাহলে আপনার এই শিক্ষার কোনো মূল্য নাই। উনি বলেছেন আমি 4500 ওস্তাদের কাছে যা করছি, এই 4500 ওস্তাদের জ্ঞানগুলোকে আমি আমলে নিয়ে এসেছি আমার 2 বছরের জীবনে। কত বছরের জীবন? তার বক্তব্য হলো লাউলা সানাতান লাহালাকা নুমান, যদি আমার জীবনের 2 বছর আমি না পেতাম তাহলে আমার জীবনের সব জ্ঞান ধ্বংস হয়ে যেত, ময়লার স্তূপে ফেলে দেওয়ার মতো হতো, আমার সমস্ত জ্ঞান ডাস্টবিনের যোগ্য হয়ে যেত। আমার এই জ্ঞান, আমি যে বিশাল জ্ঞান অর্জন করেছি, ইমাম আবু হানিফার জ্ঞানের সাথে আল আজহার ইউনিভার্সিটি আসতে পারে কখনো? আল আজহার ইউনিভার্সিটি ইমাম আবু হানিফার জ্ঞানের পাশে আসে না। পৃথিবীর মধ্যে যত ইউনিভার্সিটি আছে, কোনো জ্ঞানের কোনো কিছু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির জ্ঞানের পাশে আসে না। হাদিস, ফিকহ, তাফসীর কোনো অংশে যার জীবনের কোনো জ্ঞান বাকি ছিল না, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আমার জীবনের যদি 2 বছর আমি না পেতাম, 2 বছর যদি আমার জীবনে আমার না আসতো, তাহলে হালাকা নুমান, আমার 4500 ওস্তাদের থেকে নেওয়া সমস্ত জ্ঞান এটা ধূলিসাৎ হয়ে যেত, ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। এই জ্ঞানগুলো ময়লার ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো হতো। এই জ্ঞানগুলো আমার জন্য কখনোই উপকারী হতো না। তাহলে সেই 2 বছর কি? উনি বলছেন এই 2 বছরে আমি 2 জন আল্লাহর ওলির কাছে গিয়েছিলাম। লাউলা সানাতান লাহালাকা নুমান, আমার জীবনের 2 বছর আমি পেয়েছি, যে 2 বছরে আমি আমার 2 জন পীরের কাছে, 2 জন মুর্শিদের কাছে, 2 জন আল্লাহর ওলির কাছে সঙ্গ নেয়ার কারণে, তাদের পাশে থাকার কারণে আমার জ্ঞানগুলোকে ব্যবহার করার আমি সুযোগ পেয়েছি। আমি শিখেছি যে আমার 4500 ওস্তাদের জ্ঞানটাকে ব্যবহার করব কিভাবে, সেই ব্যবহার পদ্ধতি আমি শিখেছি 2 জন ওলির কাছে। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বলতে চাই আপনারা কি বুঝতেছেন? তালিমি জলসা। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লামা শরফুদ্দীন বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি আমার নবীর প্রেমে 168 লাইনের কবিতা লিখেছিলেন। নবীর প্রেমে, নবীর ভালোবাসায়। তিনি ছিলেন একজন হাত আর পা অবশ হওয়া একজন মানুষ, তার প্যারালাইজড হয়েছিল, হাতও চলে না, পাও চলে না, 1 হাত 1 পা দুটি ছিল অচল, অবশ। আল্লামা শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ দেখলেন যে দেখি নবীর প্রেমে এই অবস্থায় কিছু তার প্রশংসা গীতি করতে পারি কিনা। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গীতি করতে গিয়ে 168 লাইনের একটা কবিতা লিখে ফেললেন। যেই কবিতার মধ্যে ছিল মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। হে আমার রব, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম, দরুদ ও সালাম আপনি বর্ষণ করুন, আলা হাবিবিকা, আপনার সেই প্রিয় বন্ধুর উপরে, খায়রিল খালকি কুল্লিহিম, দুনিয়ার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তিনি তার কবিতা শুরু করলেন এই পংক্তি দিয়ে। সম্মানিত শুধু সেই কবিতার মধ্যে তিনি লিখেছেন
وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم। প্রিয় নবীজির মহা জ্ঞান ভান্ডার, জ্ঞান সমুদ্রের মধ্যে যারা যেভাবে তাদের জাল ফেলেছেন, বঙ্গোপসাগরে জেলেরা জাল ফেললে মাছ পায়, নবীজির জ্ঞান সাগরে যখন কোনো ব্যক্তি সেখানে সাঁতার কাটে তখন সেখান থেকেও জ্ঞান সিঞ্চন করে জ্ঞান আহরণ করে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঠিক এমনি করে যে জ্ঞান তিনি সঞ্চয় করেছিলেন, কিন্তু সেই জ্ঞানটাকে ব্যবহার করার প্রসেস, কথা কন, সেটা কি একটা প্রসেস আছে, সেই প্রসেসটা এটা হতো না। উনি বলছেন এই জ্ঞানটাকে আমি ব্যবহার করতে শিখতাম না, আমি জানতাম না যে আমার আহরিত জ্ঞান যেটা আছে আমার ভিতরে জমা, এটা কিভাবে ব্যবহার করা হয়, এই পদ্ধতিটা আমি জানতাম না, যদি আমার জীবনের 2টা বছর আমি না পেতাম। বুঝতে পারছেন? কয় বছর? 2 বছর। 2 বছরের মধ্যে আমি আমার জীবন কাটিয়েছি 2 জন আল্লাহর ওলি, একজন বাবা আর একজন ছেলে। বাবা হলেন আহলে বাইতের সেই মহান সদস্য হযরতে আলী ইবনে আবি তালেব, হযরতে আলী শেরে খোদা মাওলা আলী, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার সেই দৌহিত্র হযরতে ইমাম জাইনুল আবেদিন হযরতে হুসাইন, তারপরে হযরতে আলী ইবনে হুসাইন, কথা বল না, তারপরে হযরতে ইমাম বাকির, ইমাম বাকিরের পরে হলেন হযরতে জাফর সাদেক রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন আমার জীবনে 2 জনকে আমি পেয়েছি, বাপ বেটা 2 জনই আল্লাহর ওলি। তার মধ্যে একজন হলেন হযরতে জাফর সাদেক, আরেকজন হলেন ইমাম বাকির রাহমাতুল্লাহি আলাইহি। ওই 2 জনের পাশে 2 বছর থাকার কারণে আমি আমার সেই জ্ঞানটাকে ব্যবহার করা শিখেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি সেই সময়কালে যেমন তিনি স্বীকৃত ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগেও ঠিক অনুরূপভাবে তিনি স্বীকৃত ছিলেন, কিন্তু তারপরও তার বিষয়টি তিনি অপ্রকাশিত রাখেন নাই, বরং তিনি পরিষ্কার করে গেছেন যে আমি আমার 2 বছর যে 2 জন ব্যক্তির কাছে ছিলাম, এই 2 জন ব্যক্তির মাধ্যমে আমার ভিতরে আধ্যাত্মিকতার চক্ষু খুলে গেছে। আমার ভিতরে যে আধ্যাত্মিকতা, এটার চক্ষু খুলে গেছে, যে কারণে আমার পক্ষে রমজান মাসে 61 খতম কোরআন এটা অসম্ভব কিছু হয় নাই। কথা বুঝতে পারছেন? আজকের যেগুলোকে আপনি অসম্ভব মনে করছেন, যারা আজকে এই সমস্ত মহান ওলিদের আমলগুলোকে অসম্ভব মনে করছে, তারা ওই যুগের ওই সমস্ত মহান ব্যক্তির জীবনের সাধনার সাথে বর্তমান তাদের জ্ঞানকে কখনো তারা মিলাতে পারছে না, যে কারণে তারা মন্তব্য করছে উল্টা পাল্লা। যে জ্ঞানটা অর্জিত হবে, এই অর্জিত জ্ঞানটাকে যদি ব্যবহার করতে না শিখে, তখন তার বাচনভঙ্গি ঠিক হবে না, তার কথার ভাষা ঠিক হবে না, তখন তার অ্যাপ্রোচিং সুন্দর হবে না। জ্ঞানী হবে সে, অনেক জ্ঞানী, অনেক জ্ঞান রাখেন, কিন্তু ভাষাকে চয়ন করার মতো ক্ষমতা তার মধ্যে আর থাকবে না। এই ভাষা চয়নের ক্ষমতাটা তার নষ্ট হয়ে যাবে। ঠিক এমনি করে তার থিঙ্কিং, তার চিন্তাধারার মধ্যে এলোমেলো অবস্থা আসবে, কারণ সে প্রসেসিংটা শিখে নাই। আপনি কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো একজন 80,000 দিরহামের জামা পরা মানুষ, এত বড় দামি পোশাক আমি পরতাম, কিন্তু আমি এমন এক পীরের হাতে বায়াত হয়েছি, যে পীরের ঘর এমন একটা ঘর ছিল, যেই ঘরের উপরে অসংখ্য ছিদ্র। যখন বর্ষা হতো, বর্ষাকালে পানি চুয়ে চুয়ে নিচে পড়তো, আর যখন গ্রীষ্মকাল আসতো তখন সূর্যের কিরণ, সূর্যের আলো সেই ছিদ্রগুলো দিয়ে ভিতরে প্রবেশ করত। হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এমন, তার জীবনে তিনি একটি কবিতার উপরে সবসময় বহাল ছিলেন। একটি কবিতা তিনি পড়তেন, না খাহাম খোব দুনিয়া না খাহাম রাহাতে ওকবা,
अगर खाहम तोरा खाहम ना खाहम बागिरी देवानेरा। উনি বলছেন, প্রভু আমি তো এমন এই পৃথিবীর কোনো চাকচিক্য চাই না। ইমাম আবু হানিফা বলছে, আমার গায়ের পোশাক তো ৮০,০০০ দিরহাম, কিন্তু এমন এক পীরের কাছে তিনি বায়াত হয়েছেন যে যার ঘর অসংখ্য ছিদ্রে পরিপূর্ণ। একটা সাধারণ বেশভূষার মানুষ, এই সাধারণ বেশভূষার মানুষটি তিনি বলতেন, না খাহাম খবে দুনিয়া না খাহাম রাহাতে ওকবা। প্রভু এই পৃথিবীর চাকচিক্য আমি চাই না। জাফর সাদেক তিনি বলতেন, পৃথিবীর কোনো চাকচিক্য কোনো বালাখানা আমি চাই না। না খাহাম খবে দুনিয়া না খাহাম রাহাতে ওকবা। আমি আখিরাতেরও কোনো চাকচিক্য অর্থাৎ তোমার জান্নাতও আমি ওইভাবে চাই না। তুমি বিশাল প্রশান্তি আমাকে জান্নাতে দিবে, সেই জান্নাত আমি চাই না। কেন চাই না? এই কারণে যে আমি তো তোমাকে ভালোবেসেছি, তোমার জান্নাতকে নয়। আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার জান্নাতকে নয়। তোমার প্রতি আমার ভালোবাসা এমন, তোমাকে ছাড়া আমি বাঁচব না। কাজেই তুমি যদি আমাকে জান্নাত দাও, সেখানে যদি আমি তোমাকে না পাই, তাহলে ওই জান্নাত আমার প্রয়োজন নাই। আমি চাই তোমাকে। না খাহাম খবে দুনিয়া না খাহাম রাহাতে ওকবা। আগার খাহাম তোরা খাহাম, যদি আমি চাই তো তোমাকেই চাই। না খাহাম বাগে রিদওয়ানেরা, ওই জান্নাতের রেদওয়ান পাহারাদার ওটা আমার দরকার নাই। যেটা আল্লামা ইকবাল তার ভাষায় বলেছেন। আল্লামা ইকবাল বলেছেন, सजदों की बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं। सजदों की बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं। इबादत करता हूँ मैं बंदा हूँ मैं तेरा मजदूर नहीं। আল্লামা ইকবাল বলছেন যে আমি সেজদা দিয়ে তোমার জান্নাত দখল করব, এটা তো কোনোদিন আমি চাই না। সেজদা দিব তোমাকে, তোমার ইবাদত করার জন্য। তুমি আমাকে জান্নাত দিবে না কোথায় রাখবে, এটা তোমার ব্যাপার। সুবহানাল্লাহ। সেজদু কি বদলে ফিরদৌস মিলে ये बात मुझे मंजूर नहीं। इबादत करता हूँ मैं बंदा हूँ, তোমার সৃষ্টি বান্দা হিসেবে আমার ইবাদত করতে হবে, এটা আমার উপরে দায়িত্ব। তুমি যেভাবে আমাকে সাজাইছো, যেইভাবে বাঁচার তুমি সুযোগ করে দিয়েছো, আমার প্রতিটি মুহূর্তে আমার অক্সিজেন, আমার জীবনের জন্য খাদ্য খাবার, এমন কোনো বিষয় নাই যেটা তুমি কমতি রেখেছো, সব তুমি দিয়ে রেখেছো। কথা বল না? অতএব সব তোমার দেওয়া। প্রভুরে सजदों की बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं। इबादत करता हूँ मैं बंदा हूँ, আমি বান্দা, তোমার বন্দেগী করতে আমি বাধ্য, কিন্তু मैं तेरा मजदूर नहीं, আমি তোমার কামলা না যে আমি সেজদা দিয়া তোমার জান্নাত দখল করব। সুবহানাল্লাহ বলেন। এটা গভীর রহস্যের কথা। এই কথাগুলো যেই দরবারে পাওয়া যায়, সেই দরবারের মহান ওলি হযরতে শাহ সুফি মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, হযরতে শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, হযরতে শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই সরসিনা দরবার এই বিষয়গুলোকে লালন করে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলোকে কি করে? লালন করে। অতএব সেই দরবারেরই কিন্তু আজকে কি তালিমি জলসা। আমি বুঝাতে পারছি আপনাদের? সম্মানিত সুধী, বলতেছিলাম যেটা প্রত্যেকটা যুগে, ইমাম আবু হানিফার যুগে তিনি হয়েছিলেন ইমাম আজম। কি হয়েছিলেন তিনি? ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি। তিনি এত বড় মাপের একজন ব্যক্তি ছিলেন যে তার ব্যক্তিত্ব, জ্ঞানের যে পরিধি, সেটা এত ব্যাপক হওয়ার পরও তিনি বলেছেন, আমি পীরের দরবারে 2 বছর থাকাতে আমার 4500 ওস্তাদের যে জ্ঞান, এই আহরিত জ্ঞান সবগুলোকে আমি ব্যবহার করতে পেরেছি।
কথা কোন না, না হলে কিন্তু আমার সব ধ্বংস হয়ে যেত। লাউলা সানাতান লাহালাকা রহমান। অতএব সম্মানিত সুধী, যদি আপনি বলেন ইমাম আবু হানিফার পীর আছে, তাহলে ইমাম আবু হানিফার পীর জাফর সাদেক। জাফর সাদেক তো এমন একজন ব্যক্তি যিনি খলিফা মনসুরের যুগে, কার যুগে? খলিফা মনসুর, যিনি বাগদাদের রূপকার ছিলেন। খলিফা মনসুরের যুগে এই জাফর সাদেক রহমতুল্লাহ যখন বাগদাদে বসবাস শুরু করলেন, তখন খলিফা মনসুর রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে তার কাছে লোক যায় না। লোকের ভিড় হয় কোথায়? জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির দরবারে। সুবহানাল্লাহ বলেন না? রাষ্ট্রপ্রধান হিসেবে খলিফা মনসুরের দরবারে লোকের ভিড় নাই, মানুষের ভিড় কোথায়? জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কাছে। জাফর সাদেক হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি দুনিয়া বিমুখ। কথা বুঝতে পারছেন? তার পোশাক আশাক, থাকার কুড়ে ঘর সবগুলোই এমন এক অবস্থায় যে কোনো বড়লোক মানুষ তার এগুলো কোনোটাই পছন্দ করবে না। সেই জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কাছে লোকের ভিড়। খলিফা মনসুর তার মন্ত্রীকে বললেন, যাও এই হুজুর সাহেবকে ডেকে নিয়ে আসো, জাফর সাদেককে ডেকে নিয়ে আসো। উনি আমার দরবারে আসে না কেন? মানুষ তার কাছে যায়, সে তো আমার কাছে আসবে। যখন তার কাছে প্রস্তাব করা হল, উনি বললেন যে না বাবা, আমি খলিফার দরবারে যাব না। খলিফা মনসুর বলছেন, যেভাবে হোক তাকে আনতে হবে আমার কাছে। আগে আমার দরবার, তারপর তার দরবার। আমার দরবার, এটার প্রতি তার শ্রদ্ধা থাকতে হবে, এখানে আসতে হবে তাকে। তার উদ্দেশ্য ছিল ভিন্ন। কথা বুঝতে পারছেন? খলিফা মনসুরের নির্দেশে মন্ত্রী চলে গেলেন জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কাছে, যে হুজুর যেভাবে হোক মন্ত্রিত্ব টিকাতে হলেও আপনাকে ছাড়া উপায় নাই, চলেন একটু দেখা দিয়ে আসেন। উনি বলেন, ঠিক আছে আমি যাব। রওনা হয়ে গেছেন তিনি। খবর পৌঁছে গেল রাজ দরবারে, জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি খলিফা মনসুরের কাছে আসতেছেন। খলিফা মনসুর সিংহাসনে বসা। জাফর সাদেক তার সিংহাসনে দেখা করতে আসবে। এক এক করে সিঁড়ি বেয়ে, লাল গালিচা ঠিক মতোই বিছাই দেওয়া হয়েছে, কিন্তু খলিফা মনসুরের অন্তরে একটা বিষ। রাষ্ট্রপ্রধানদের অন্তরে বিষ থাকে। কি থাকে? বিষ থাকে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। যখন কোনো ব্যক্তি ক্ষমতায় আসে, ক্ষমতায় আসলে পরে তখন সেই ক্ষমতার দাপটে নিজেকে ঠিক রাখতে পারে না, তখন ওই দেশের সবচেয়ে বড় সম্মানী ব্যক্তিগুলোকে সে লাঞ্ছিত করে। এটা কোরআনের কথা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, সমাজের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে, এবং ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, এবং সমাজের সম্মানীয় ব্যক্তি যারা তাদেরকে লাঞ্ছিত করে। কথা কি বুঝতে পারছেন বাবা? অতএব খলিফা মনসুরের মতো একজন ব্যক্তি, তার যুগের সবচেয়ে বড় খারাপ যে কতগুলো ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলোর মধ্যে দুইটা ঘটনা বড় মারাত্মক। একটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তার জেলে বন্দি করে সেখানে বিষ প্রয়োগে মারার চেষ্টা করা হয়েছে। কারণ শুধু একটাই, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে যে আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতি হবেন। উনি বলছেন না, লজ ইজ অ্যাজ, আইন হচ্ছে একটা গাধা, যখন যার উপরে চড়াই দেওয়া হবে তখন তাকে সেভাবেই কথা বলতে হবে, আমি দায়িত্ব নেব না। কথা বুঝতে পারছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সে দায়িত্ব নেন নাই। আরো কতগুলো কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জেলে বন্দি করা হয়েছিল। জেলে বন্দি করার পরে লাস্ট প্রতিদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বের করে এনে জনসম্মুখে তাকে 10টা করে বেত্রাঘাত করা হতো। ইমাম আবু হানিফার মতো এত বড় একজন দরবেশ মানুষকে, যিনি এক এশার উজু দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়েছেন, সেই মহান ব্যক্তিকে কিভাবে বেইজ্জতি করছে রাষ্ট্র। খলিফা মনসুর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এই ব্যক্তিকে বেঁচে রাখা যাবে না, ইমাম আজম আবু হানিফাকে বেঁচে রাখা যাবে না। তখন তার উপরে বিষ প্রয়োগের নির্দেশ দিয়ে দিল যে তোমরা খাবারের মধ্যে বিষ দিয়ে দাও এবং সে বিষ খেয়ে মারা যাক, জেলেই যেন তার মৃত্যু হয়।
আপনি জানেন আধ্যাত্মিক জগতের চক্ষুষ্মান ব্যক্তি যারা, অন্তরের চক্ষু যাদের খোলা থাকে, পবিত্র কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই আবু জাহাল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, এরা আমার নবীকে চেনার জন্য তাদের যে চোখ নষ্ট হয়ে গেছিল তা কিন্তু না, ওদের চোখগুলো যে নষ্ট হয়ে গেছে তা কিন্তু না, আমার নবীজিকে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আমার নবীকে তারা নবী হিসাবেই চিনতো, বুঝতো তারা, যেমন তাদের সন্তানকে তারা বুঝতে পারতো যে এটা আমার সন্তান, সেটা সত্য হক। বাবা যেমন তার সন্তানকে চিনতে পারে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল, উতবা, সাইবা, মক্কার কাফেররা কিন্তু সেভাবেই কি চিনতো, জান আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আল্লাহর কি নবী। কথা বল না? কিন্তু সম্মানিত সুধী, এদের চোখ নষ্ট হয় নাই, এরা যে নবীকে দেখে চিনে না তা কিন্তু নয়। পবিত্র কুরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন বলেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। ওদের অন্তর চক্ষুটা অন্ধ হয়ে গেছিল, যে কারণে বাহ্যিক চক্ষুটা আর কাজ দিচ্ছিল না। এটা যেখান থেকে পাওয়ার পায়, সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু তালিমি জলসার কথা বলছি। সম্মানিত সুধী, অন্তর চক্ষুটা এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে নষ্ট হয়ে গেলে ওই ব্যক্তির বাহ্যিক চক্ষুটা এটা অকেজ হয়ে যায়, সে মানুষকে মানুষের মতো দেখে কিন্তু উপলব্ধি করতে পারে না যে এই মানুষটার ক্যাটাগরি কি। আমি ক্যাটাগরিটা আপনাদেরকে একটু বুঝাই। ক্যাটাগরিটা হলো, আমাদের এই ভারত এবং বাংলাদেশ এই দুটো মিলে এই উপমহাদেশের মধ্যে দুইজন ব্যক্তি আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। দুইজন ব্যক্তি এই উপমহাদেশে এসছে, যে যারা মহিলাদের মতো চোখের উপরে নেকাব লাগিয়ে পর্দা করে রাস্তায় চলতেন, ঘর থেকে বের হলে চোখে পর্দা দিতেন। এখন তো আমাদের দেশে পুরুষ তো ভিন্ন জিনিস, কিন্তু মেয়েরাও এমন বোরকা বানায়, ওই বোরকায় চোখ খোলা রাখে, এটা যেন বরিশাল আর ভোলা লঞ্চের ওই বিশাল সার্চ লাইটের মতো সারা দুনিয়া দেখে। এই দুইজন মহান ব্যক্তি আল্লাহর ওলি এমন স্বাভাবিকভাবে যতই চলাফেরা তারা করেছেন, সবসময় ঘরের বাইরে আসলে চোখের মধ্যে তারা পর্দা ঝুলাই দিতেন, নেকাব ঝুলাই দিতেন। তার মধ্যে একজন হলেন হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হলেন আমাদের সিলসিলারও মুরব্বী, আর হাদিস জগতের যত পণ্ডিত নিজেকে মুহাদ্দিস, হাদিস বিশারদ হিসেবে বাংলাদেশে উপমহাদেশে দাবি করে, তাকে বাদ দিয়ে নবীজি পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি চোখের মধ্যে তিনি পর্দা দিয়ে চলতেন। আরেকজন ব্যক্তি বাংলার মাটিতে শুয়ে আছেন, যার নাম বলি কিন্তু অর্থ বুঝি না, যার নাম বলি কিন্তু অর্থ বুঝি নাই। শবে বরাতের মতো, যে শবে বরাত নাই, শবে বরাত কোরআনে কোথাও নেই। আরে গাধা, শবে বরাত কোরআনে পাবা কেমনে? এটা তো ফার্সি শব্দ। কতক্ষণ না, কোরআনে তো তুমি লাইলাতুম মুবারাকা পাবা। কতক্ষণ না, কোরআনে তুমি পাবা কি লাইলাতুম মুবারাকা, হাদিসের মধ্যে তুমি পাবা লাইলাতুন নিসফ মিন শাবান। কি বলেন ঠিক না? তুমি বলো শবে বরাত নাই, তাহলে শবে বরাত নাই মানে কি? এটা ইবাদতেই নাই। কি কও তুমি? একজন ব্যক্তি বলে, আমি কলা খাইছি, আমি বেনানা খাইছি, আমি কেলা খাইছি। তাহলে কলা খাইছি, বেনানা খাইছি, আর কি কেলা খাইছি। এখন বলেন তো দেখি, এই লোকটা কি অন্য কিছু খাইছে না একটাই? আবার বলেন না, সে তো কলাই খাইছে। এখন যদি বলে আমি বেনানা খাইছি, তো বেনানা বললে কি আর কলা না? কতক্ষণ না, কেলা খাইছি, এটা কি কলা না? এই ধরনের কিছু বক পণ্ডিত আজ আমাদের এ সমস্ত পবিত্র চেয়ারগুলোকে নষ্ট করে দিচ্ছে, মাহফিলগুলোকে এখন নাটকের মঞ্চ বানিয়ে ফেলছে। কথা বুঝতে পারছেন? যেখানে ইবাদত বন্দেগীতে এই সমস্ত মহান ওলিরা পড়ে থাকতো, আর সেখানে ওলি হয়ে গেছে আরো আরেকজন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, পরিষ্কার ভাবে বলতে চাই,
পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত কাফের বেদিন যারা, তাদের চোখ নষ্ট হয়ে গেছে তা না, কতক্ষণ তাদের এই যে পাওয়ার স্টেশনটা, ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তাদের যে পাওয়ার স্টেশনটা, এই পাওয়ার স্টেশনটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, যে কারণে আর চোখ কি করে না, কাজ করে না, চোখটা অকেজ হয়ে গেছে, কথা কর না। এই চোখ দিয়ে সে দেখতেছে, সে তো একজন মানুষের মতো। আসেন পবিত্র কোরআন থেকে আমি দলিল দিই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُوا وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُوا। হে নবী, যদি ওদেরকে আল্লাহর পথে ডাকেন, ওরা আপনার কথা শুনবে না, ওরা কখনো আপনার কথা আসবে না, আপনার কথা বুঝতে পারছেন? তার কারণ হচ্ছে যে ওরা শুধুমাত্র আপনাকে চোখে দেখে, ইয়ানজুরুন ওয়া হুম লা ইউবসিরুন, ওরা কিন্তু গভীর দৃষ্টিতে আপনাকে দেখে না যে আপনি নবী। আপনাকে নবী হিসেবে চিনার মতো ক্ষমতা তাদের কাছে কি নাই। আপনাকে মানুষ হিসেবে চিনার মতো কি আছে? ক্ষমতা আছে। এই জন্য কোরআন বলেছে, ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। তাহলে নজর, দেখা, আর বসিরত শব্দের অর্থ হচ্ছে অন্তর চক্ষু দিয়ে তাকে উপলব্ধি করা। এই জন্যই ভাইরা আমার, এই বাংলাদেশের জমিনে আরেকজন আল্লাহর ওলি, তার নামের অর্থ নাম বলি কিন্তু অর্থ বুঝি না। তিনি হলেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দৌহিত্র, তার নাতি হযরতে শাহ মাকদুম রূপোস রাহমাতুল্লাহি আলাইহি। শাহ মাকদুম রূপোস, রূ মানে চেহারা, পোষ মানে পর্দা করা। শাহ মাকদুম রূপোস, আমরা নামটা বলি কিন্তু কখনো অর্থ বোঝার চেষ্টা করি না। ভাইরা আমরা, আপনারা জানেন রূপসী বাংলা বলি না আমরা, রূপসী বাংলা মানে রূপোস, রূপসী। রূপোস এটা যে মাস্কুলিন জেন্ডার, আর রূপসী হচ্ছে ফেমিনিন জেন্ডার। মহিলা হলে রূপসী, আর পুরুষ যদি হয় তাহলে কি? রূপোস। আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, শুনতেছেন? সম্মানিত শুধু, রূপোস শব্দের অর্থ হচ্ছে পুরুষ যিনি মুখ ঢাকেন, আর রূপসী যিনি মহিলা মুখ ঢেকে পর্দা করে চলেন। এখন রূপসী মানে যত নেকেট চলতে পারে, যত খোলামালা চলতে পারে, যত বুক মুখ দেখাতে পারে, ততই কি সে রূপসী হয়ে যায়। রূপোস, রূপোস, রু মানে চেহারা, এর থেকে রুমাল, আমরা রুমাল ব্যবহার করি না, পকেটের মধ্যে কি রুমাল। রু মানে চেহারা, মাল মানে মুসা। তারপর রুমাল মানে যা দিয়ে মুখমণ্ডল মুছা হয় তাকে গামছা বলি না, গামছা মানে গামুছা, যেটা দিয়ে গা মুছে, এটার নাম কি? গামছা। আমরা লুঙ্গি পরি কিনা, লুঙ্গিটাকে তাহবান বলে। কি বলে? তাহবান। তাহ মানে নিচে, বান মানে বান্ধা, নাভির নিচে যেটা বান্ধে ওইটাকে বলে তহবান। আপনি কথা বুঝতে পারছেন? আমরা শব্দ ব্যবহার করি, আমরা শব্দ শুনি, কিন্তু এগুলোর অর্থ আমরা জানি না। খেয়াল করেছেন কথা? দুই ভাই এসেছিলেন বাংলাদেশে হেদায়েতের জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নির্দেশে। একজন হলেন শাহ মাকদুম রূপোস, আর তার আরেক ভাই হলেন হযরতে শাহ মিরান রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নোয়াখালীর জমিনে শুয়ে আছেন। শাহ মিরান, কোনো কষ্ট হচ্ছে আপনাদের? শাহ মিরান নোয়াখালীর জমিনে শুয়ে আছেন। উনিও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাতি শাহ মাকদুম রাতি। আগে বলিনি, শাহ মাকদুম এবং হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন পর্দা করে চলতেন। কেন পর্দা করে চলতেন? এই কারণে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার পর্দা করে এই চলা অবস্থায় রোড পার হন, রাস্তা পার হন, অ্যাক্সিডেন্ট হচ্ছেন না, কারণটা কি? আপনি এই কাজটা করেন কেন? এটা মেয়ে লোকের চোখের পর্দা, মেয়ে লোকরা চোখের নেকাব দেয়, আপনার নেকাব দেন কেন? তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলেছেন, দেখো এই পর্দাটা সরাইলে চোখের পাওয়ারটা এত বেশি,
একটা লোককে সে সাথে সাথে সে এক্সরে করে ফেলে, যেটা ছাগল মার্কা না, গরু মার্কা না, ভেড়া মার্কা। এর ইমানের দুর্বলতা, এর শক্তি কতটুকু আছে, এই জিনিসটা আমার চোখে ভেসে উঠে। মেশিন দিয়ে যেমন এক্সরে করলে যেমন পুরোটা ভেসে উঠে ভিতরের অংশগুলো, ঠিক এমনি করে আমি চোখ খুলি, তাহলে আমার চোখের পর্দার এত পাওয়ার, এত শক্তি, যেই শক্তিটা ওই যে পাওয়ার স্টেশন এখানে লাগানো আছে, আর সেটাকে ব্যবহার করা শিখছে। ইমাম আবু হানিফা বলছেন না, লাউলা সানাতান লাহালাকা নহমা, যদি আমার জীবনের 2টা বছর না পেতাম, তাহলে আমার জীবনের সমস্ত সঞ্চয়, যত জ্ঞান, সব কি হয়ে যেত, বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। আমার কোনো জ্ঞানকে আমি ব্যবহার করতে শিখতাম না। কিন্তু আল্লাহর ওলির দরবারে গিয়ে আমার জীবনে কি প্রয়োজন, আমার জ্ঞান কোনটা দরকার, কোন কথা বললে আমার নবী ভালোবাসবেন আমাকে, কোন কথা বললে শয়তান আমাকে ভালোবাসবে, এই দুইটার মধ্যে পার্থক্য করার মতো জ্ঞান, এটাকে বিচার বিশ্লেষণ করার যে একটা জ্ঞান, এটা আল্লাহর ওলির দরবার ছাড়া হয় না। এই জন্য কবিতার ভাষায় বলেছেন, সালেহাতু সঙ্গ বুদি দিল খারাস, সালেহাতু সঙ্গ বুদি দিল খারাস, কে এক জামানা দরাউলিয়া খাকে বাস। তুমি যদি প্রচন্ড একটি পাথরের মতো শক্ত মনের অধিকারী হও, যে তোমার অন্তর থেকে কোনো ফোকাসিং হচ্ছে না, তুমি কিছুই বুঝতে পারছো না, উপলব্ধি জ্ঞানটা তোমার নষ্ট হয়ে গেছে, একটা পশু আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে এই পার্থক্যটা সৃষ্টি হতে গেলে তুমি একজন ওলির দরবারে বসো, দেখবে যে তোমার এই সিনার, তোমার এই অন্তর চক্ষুটা বিকশিত হয়ে যাবে, আলো উজ্জ্বল হয়ে যাবে, এটা সূর্য প্রদীপের চেয়েও আরো পাওয়ারফুল হয়ে যাবে। সে পৃথিবীর এই প্রান্ত থেকে আরেক প্রান্ত হযরত উমরের মতো দেখা শুরু করবে। ভাইরা আমার, এই জন্য আমি আগেই বলেছি, আমার নবীকে আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। হে নবী, ওরা আপনাকে মনে করে যে আপনি তাদের মতো একজন, কিন্তু আপনি যে কে এটা উপলব্ধি করার মতো চক্ষু তাদের কাছে কি নাই। ওই চক্ষুটা সৃষ্টি হতে গেলে ওই মহান ওলির দরবারে যেতে হবে। অতএব জাফর সাদেক, তাকে আমন্ত্রণ জানানো হলো খলিফা মনসুরের রাজ সিংহাসনে, তার দরবারে লাল গালিচা সম্বর্ধনা দিতে গিয়ে সিঁড়ি বেয়ে রাজ সিংহাসনের দিকে তিনি উঠবেন। কিন্তু খলিফা মনসুর উনি সিদ্ধান্ত নিয়েছেন যে একে রাখা যাবে না, এই সুযোগে তাকে কতল করতে হবে। ক্ষমতা তো আমার হাতে। ক্ষমতা কি? এই যে রাষ্ট্রের শক্তি, ক্ষমতা তো আমার হাতে। অতএব 2 জন জল্লাদ উনি রেডি করে বললেন, তোমরা যখনই জাফর সাদেক একের পর এক সিঁড়ি বেয়ে এই সিঁড়ি পর্যন্ত আসবে, আর উঠতে দিবা না, 2 পাশ থেকে তোমরা তরবারি দিয়ে তাকে টুকরা করে ফেলবে। জাফর সাদেক একটা কুঁড়ে ঘরে থাকার মানুষ। আমি আগেই বলেছি, এমন একটা ভাঙ্গা ঘরে তিনি থাকেন, অসংখ্য ছিদ্র তার চালে, বর্ষা মৌসুমে চুয়ে চুয়ে পানি পড়ে, তার বিছানা ভিজে যায়, কথা বলেন না। আর গ্রীষ্মকালীন সময়ে সূর্যের আলো, সূর্যের কিরণ পড়ে, ঘরটা উত্তপ্ত হয়ে উঠে। আর সেই ঘরে যিনি বাস করেন তিনি হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শ্রদ্ধেয় পীর সাহেব। কথা বলেন না, শ্রদ্ধেয় কি? পীর সাহেব। ওই যে ওরা শুনতেই পারে না, পীর শব্দটা মানতেই চায় না, মানতেই চায় না। কেন মানবে না ভাই? তুমি বাংলা ভাষায় কথা বলো কিনা? আমরা সবাই বাংলা ভাষায় কথা বলছি না? কিন্তু আপনি জানেন যে আমাদের বাংলা ভাষার মধ্যে প্রায় 6000-এর মতো ফার্সি শব্দ আছে। কত? বাংলা ভাষার শব্দ মাত্র কেউ বলেছেন 3টা, আর কেউ বলেছেন মূল বাংলার শব্দ হলো 150টা। এই যে চেয়ারে আমি বসে আছি, একটা চেয়ারে আপনি যদি বসে থাকবেন, তো চেয়ারের বাংলা কি? চেয়ারের বাংলা কেদারা না, চেয়ারের বাংলা হচ্ছে চৌপায়া। চৌপায়া আপনি অভিধান খুলে দেখেন, কথা বুঝতে পারছেন? আমরা তো গবেষণা করা মানুষ, সম্মানিত শুধু ওটার নাম হলো চৌপায়া। কয়জন বলে চৌপায়া? কথা কন, আমরা সবাই কি বলি? চেয়ার বলি। তো চেয়ার যদি বলা যায়, তাহলে সবে বরাত বলা যাবে না কেন? কথা বলেন না, হাত উঁচু করে বলেন, বলা যাবে না কেন? যাবে কিনা? যাবে। আমাদেরকে বিভ্রান্ত করছে। আলেমদের কাছে যাবেন,
আলেমদের কাছে যাবেন, প্রকৃত হক্কানি আলেমকে খুঁজে বের করবেন, হক দরবারকে খুঁজে বের করবেন, হক মুর্শিদকে খুঁজে বের করবেন, হক আল্লাহর ওলিকে খুঁজে বের করবেন, হক পীরকে আপনি খুঁজে বের করবেন। তখন আপনি দেখবেন আপনার সিরাত মুস্তাকিমের পথে আপনার আর কোনো বাধা আসবে না। সম্মানিত সুধী, সেই খলিফা মনসুর যিনি আলেমদের উপরে জুলুম করেছেন, তার মধ্যে ইমাম আবু হানিফাকেও তিনি ছাড়েন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন জেলখানার মধ্যে, তখন তাকে দেওয়া হলো খাবার মিশানো বিষ খাবার মিশানো, খাবারে মিশানো ওই বিষ তার সামনে যখনই আসছে তখনই তিনি দেখেই বুঝতে পারছেন এর মধ্যে বিষ আছে। আমরা যদি কোনো জিনিসের প্রয়োজন যদি আমরা পরীক্ষা করতে চাই, আমাদের দেশের যিনি প্রধান উপদেষ্টা আছেন, আমাদের দেশের আরো অন্যান্য ব্যক্তিবর্গ যারা উচ্চ পদস্থ রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা যখন খেতে যান তার আগে ডাক্তার টেস্ট করে দেখে, পরীক্ষা করে দেখে যে এর মধ্যে বিষ আছে কিনা। কত রকম ল্যাবরেটরি টেস্ট, কথা বললাম, ল্যাবরেটরি টেস্ট করে তারপর এটা দেখেন যে এটা খাওয়ার উপযুক্ত কিনা। আর আপনি আল্লাহর ওলি হন, খোদার কসম করে বলছি কোনো টেস্ট লাগবে না, আপনি হাতে দেখেই বলতে পারবেন যে এটার মধ্যে বিষ আছে কি না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কারারক্ষীদেরকে বললেন, রে কারারক্ষীরা শোনো, তোমরা আমার সামনে যে খাবার এনেছো এই খাবার হলো বিষ মাখা খাবার। এই খাবার খেয়ে আমি মরবো না, আমি মরতে চাই না। তোমাদের এই খাবার আমি খাবো না, না খাইলে তো মরবো না। তোমরা চাও আমার এই জেলখানায় মৃত্যু হোক, এটি একটি ষড়যন্ত্র। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আমি সেজদা শেষ করি, তারপর দেখি তোমাদের খাবার খাইতে পারি কিনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গেলেন, বিষ মাখা খাবার থালা পাশে সেজদায় পড়ে গিয়ে তিনি আল্লাহর কাছে বললেন, মাবুদ আমি তো দেখতে পেয়েছি তোমার জাদ্দাদিকতা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। অন্তর্চক্ষু বলতে গেলে যে জিনিসটা আছে, সে অন্তর্চক্ষু দিয়ে আমি বুঝতে পেরেছি রাষ্ট্রের পক্ষ থেকে আজকে আমাকে মেরে ফেলার জন্য খাবারে বিষ মাখানো হয়েছে। অতএব সেই বিষ মাখা খাবার হলো আমার জীবনের শেষ খাবার। প্রভুরে, আমি এই বিষ মাখা খাবার খেয়ে আমি মরতে চাই না। আমি সেজদারত অবস্থায় এখানে আমার জীবন আমি শেষ হোক, এটি আমি কামনা করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়েছিলেন, এরপর থেকে আর তিনি সেজদা থেকে মাথা উঠান না। তাকে যখন উঠানো হলো দেখা গেছে যে তিনি সেখানে ইন্তেকাল করছেন সেজদারত অবস্থায়। বিষ মাখা খাবার তার পেটে কেউ দিতে পারে নাই। তার পীর হচ্ছেন জাফর সাদেক, তাকে কতল করার জন্য খলিফা মনসুরের সিদ্ধান্ত। দুইজন জল্লাদকে দাঁড় করে দেওয়া হলো। জল্লাদ দুইজন তরবারি নিয়ে হাজির, বলছে স্যার জাহাপনা জাফর সাদেক সিঁড়িতেই উঠবে এবং এই পর্যন্ত আসলে পরে তাকে আমরা টুকরা করে ফেলব, কিন্তু এজন্য আপনার নির্দেশ প্রয়োজন, আপনার আদেশ প্রয়োজন। কাউকে যখন ফাঁসিতে ঝুলানো হয় তখন যিনি বিচারক উনি একটা লাল কাপড় ছেড়ে দেওয়ার সাথে সাথে রশি টান দিয়ে তার ফাঁসি কার্যকর করা হয়। অতএব আপনি এই জাফর সাদেককে মারতে চান, একটা আলামত আপনি না দিলে আমরা কেমনে তরবারি মারব? জাফর সাদেক বলেন, তাহলে একটা আলামত, সেটা হলো আমার মাথার যে টুপি আছে রাজমুকুট, এই রাজমুকুটটাতে যখন আমি হাত দিব তখনই তোমরা মনে করবে যে আমি অর্ডার করে দিয়েছি, অতএব তোমরা তাকে টুকরা করবে। কি বলেন? আছে কিনা মানুষের কিছু কূটকৌশল? যেমন ফেরাউন হযরত নবী মুসা আলাইহিস সালামকে বলছে, যখন সে বক্তব্য দিচ্ছে মিশরের বিশাল এক ময়দানে, ফেরাউন মিশরের বিশাল ময়দানে বক্তব্য দিচ্ছে, কোরআন সেটাকে রেকর্ড করে দিয়েছে আমাদের কাছে। পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা।
সমাবেশ করলো সে, জনসমক্ষে এখন সে বক্তব্য দিচ্ছে। ফানাদা, তার বক্তব্যের বিষয় হলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম শ্রেষ্ঠ খোদা। যখন সে বক্তব্য দেওয়া শুরু করেছে, তার বক্তব্যের মূল তার দাবি যেটা ছিল, দাবির আগে সে পরিবেশটাকে নিজের পক্ষে আনার জন্য যে বক্তব্যটা দিয়েছিল পবিত্র কোরআন, সেটাও চমৎকার করে বলেছে। বলুন সুবহানাল্লাহ। একটা শোনাই দেই, তাহলে জাফর সাদেকের রহমতুল্লাহি আলাইহির বিষয়টা আপনি বুঝতে পারবেন। সম্মানিত সুধী, ফেরাউন তার বক্তব্যের ভূমিকায় বলা শুরু করলো গোটা জাতিকে লক্ষ্য করে। তিনি তাদেরকে বললেন, শোনো আমার প্রিয় দেশবাসী, ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। আজকের মিশরবাসীর কাছে আমি বলতে চাই, মিশরবাসী, আমার এই দেশের যতগুলো নদী আছে, সমস্ত নদীর পানি আমার সিংহাসনের তলদেশ দিয়ে যায়। প্রত্যেকটার সুইচ গেটের চাবি আমার হাতে আছে। অতএব তোমরা বলো, আমি তোমাদের এই দেশের, তোমাদের নদ নদীর মালিক কিনা? তখন উপস্থিত জনতা হাত উঁচু করে বলছে, হ্যাঁ হ্যাঁ, বটে বটে, আপনি আমাদের এই দেশের মালিক, আপনি আমাদের জলাধার প্রবাহিকা, আমাদের নদ নদীর সবটার মালিক। ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। অতএব আমি তোমাদেরকে বলতে চাই, যেহেতু তোমরা আমাকে স্বীকৃতি দিলে যে আমি এই মিশরের অধিপতি, কথা বলেন, আপনারা কথা বলছেন না কেন? মিশরের কি অধিপতি, আর আমার সিংহাসনের তলদেশ দিয়ে তোমাদের নদীগুলো প্রবাহিত। এর মানে কি, প্রত্যেকটা নদীর উপরে আমার কন্ট্রোল আছে, সুইচ গেটের চাবি আমার এখানে আছে, এখানে বাটন টিপলেই নদীর পানি বন্ধ হয়ে যাবে। কাজে আমাকে তোমাদের স্বীকৃতি দিতে হবে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। যদি না মানো তাহলে পানিতে মারবো, ভাতে মারবো, তোমাদের পানি ছেড়ে দেব না। জনগণ ভয় পেয়ে গেল পুরা। যেহেতু কবরস্থানের হাবিলদার ছিল আগে এই ফেরাউন, এখন যা সিদ্ধান্ত নিবে এই পাগলা ট্রাম্পের মতো, কতক্ষণ না, পাগলা কি ট্রাম্পের মতো এমন সিদ্ধান্ত নিবে যে সিদ্ধান্ত শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত বাতিল করে দিচ্ছে। বন্ধুরা আমার, কি চমৎকার কথা! নিজেকে আল্লাহর আসনে বসাবার জন্য সে দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের শ্রেষ্ঠ রব নই? ওরা সবাই মাথা নিচু করে বলছে, বটে বটে। কিন্তু ওই জায়গায় একজন ব্যক্তি দাঁড়ানো ছিলেন, তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। কে? হযরতে মূসা আলাইহিস সালাম। তিনি তার বিরাট লাঠি উঁচা করে ফেরাউনকে দেখায়, বলেন, শোনো ফেরাউন, তুমি যদি তোমার বক্তব্য প্রত্যাহার না করো, তাহলে আমার লাঠি দিয়ে তোমার পায়ের গোড়ালি সাইজ করে দেব। কঠিন ব্যাপার। হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি তো আপনি দেখেন না, আমি দেখছি। বলবেন যে হুজুর আপনি দেখলেন কিভাবে? মূসা নবীর যুগে তো আপনি ছিলেন না। এখানেই তো বিভ্রান্তি। আপনি ওই তুরস্কের ইস্তানবুলে যান, তোপকাপি মিউজিয়ামের মধ্যে, সেখানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মাথার পাগড়ি রাখা আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের মাথার পাগড়ি, হযরতে মূসা আলাইহিস সালামের সেই লাঠি যেটা অজগর সাপ হতো, সেই লাঠিটা সেখানে রাখা আছে। এটা এমন একটা চিকন লাঠি, একবার যদি সুবিধা মতো যদি একটা ডান্ডা দেওয়া যায়, তাহলে 100টা আন্ডার মজা হয়ে যাবে একে পুরা। বুঝতে পারছেন? এক করে মামলেট। হযরতে মূসা আলাইহিস সালাম লাঠি উঁচু করে বললেন, রে ফেরাউন, তোমার বক্তব্য প্রত্যাহার করো। তুমি পানি বন্ধ করে দিবে, ভাতে মারবে, পানিতে মারবে, এই বক্তব্য দিয়ে তুমি আমাদের মাথাটাকে কিনে নিচ্ছ। আমরা তোমাকে রব বলে স্বীকার করব, শ্রেষ্ঠ রব, তুমি শ্রেষ্ঠ খোদা। মূসা আলাইহিস সালাম বলছে, হবে না, বক্তব্য প্রত্যাহার করো, এক্সপান্স করো যে আমি ভুল বক্তব্য দিয়েছি। ফেরাউন দেখলো যে সবাই মাথা নিচু করে মেনে নিয়েছে, কিন্তু এই যুবক মানে না। তখন ফেরাউন জনগণকে নিজের পক্ষে আশ্বস্ত করার জন্য ওই যুবক সম্পর্কে, মূসা নবী সম্পর্কে সবার কাছে ধারণা দেওয়া শুরু করলো। ফেরাউন প্রশ্ন করা শুরু করলো মূসা আলাইহিস সালামকে। কি চমৎকার প্রশ্ন, বলবো? কোরআন বলেছে,
ফেরাউন ডাক দিয়ে বলছে, মুসা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। রে মুসা, তুমি কি আমার ঘরে দুধ খাইয়ে বড় হও নাই? দেখছেন কোন জায়গায় আঘাত করছে। দেশের মানুষ যাতে তাকে খোদা বলে স্বীকার করে, নাহলে পানি বন্ধ করে দেবে, এই ভয় দেখাইয়া সে দেশের মানুষকে তাদের সেজদা রব হওয়ার জন্য সে প্রাণপণ চেষ্টা করছে। সম্মানিত শুধু তাতে সবচেয়ে বড় বাধা কে? এই জন্য লিকুল্লি ফিরআউনিন মুসা, পৃথিবীতে যখনই কোনো ফেরাউন জন্ম নিবে তার বিরুদ্ধে মুসা লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন জালেম যখন মাথা উঁচু করে বসবে, তখন ওই জালেমের মাথা বন্ধ করার জন্য, মুন্ডি দেওয়ার জন্য, জালেমের মাথা এটাকে উচ্ছেদ করার জন্য সেখানে একজন মুসা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত নবী মুসা আলাইহিস সালামকে ফিরআউন প্রশ্ন করল, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা। ওয়ালিদা মানে ছোট্ট শিশু। ওয়ালিদা মানে কি? হইল না, সবার মুখে আসতে হবে ওয়ালিদা। ওয়ালিদা মানে কি? তো দেখেন ওই যে কলা, বেনানা, কেলা, তে ওয়ালিদা, মিলাদ, মৌলুদ সব তো এর ভিতরে আছে। ওরা মিলাদ মানে না, আছে না কিছু মৌলবি? মিলাদ মানে ছোট বাচ্চা, ছোট্ট শিশু, তার জন্ম। ওয়ালিদা শব্দের অর্থ হচ্ছে নবজাতক, দুগ্ধপায়ী জাতক, যে কেবলমাত্র মায়ের দুধ চুষতেছে, এখনো খাবার শুরু করে না, তাকে বলে কি? ওয়ালিদা। তাহলে ওয়ালিদা ছোট শিশুর ঘটনা কোরআনে কি? আমরা নবীজির শিশুকালের ঘটনা বললেই তখন গায়ের চামড়া জ্বলে, কথা কন না? তখন চোখ জ্বলে, নাক জ্বলে, তখন মুখ ভেকচায়, তখন আর কথাবার্তা ঠিক মতো কইতে চায় না। অথচ পবিত্র কোরআন বলছেন, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা। ফেরাউন ডাক দিয়ে বলে, মুসা রে, আমি তোমাকে কি ছোটকালে লালন পালন করি নাই? ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। আর তুমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমার ঘরে কি বড় হও নাই? তুমি খাও নাই? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, এটা আরেকটা ফাউল করলা তুমি, তোমাকে ডবল ফাঁসি দেওয়া দরকার, তোমাকে ডবল শাস্তি দেওয়া দরকার। আর সেটা হলো এই, তিলকা নি'মাতুন তামান্নুহা আন আবাদতা বনি ইসরাইল। তুমি কি বনি ইসরাইলের সেজদা নিতে চাও? কখনো সেটা হবে না। আমি একজন মুসা, তোমার স্বাদ মিটাইব। তখনই ফেরাউন জনগণকে বলল যে আজকে আর আমি খোদা দাবি করতেছি না, আগে মুসার সাথে আমার যুদ্ধ হবে, আর সেই যুদ্ধের মধ্যে আমি যদি জয়লাভ করি, তারপরের দিন থেকে আমি খোদা হব। সম্মানিত সুধী, হযরত মুসা আলাইহিস সালামের কাছে সে সময় চাইল, মুসা তুমি আমার সাথে যুদ্ধ করবে কিনা? মুসা আলাইহিস সালাম বলছেন, লাঠি কি এমনি এমনি হাতে রাখছি? লাঠিটা কি খালি খালি আছে? বলো না, তুমি কি যুদ্ধ করবে আমার সাথে? হ্যাঁ, আমি করতে চাই। ফেরাউন বলছে যে কোন দিন? মুসা আলাইহিস সালাম বলছেন, দিন তুমি ঠিক করো, আমি তো ঠিক করবো না, তুমি ঠিক করো। ফেরাউন বলছে, ইয়াউমুজ জিনা, পহেলা বৈশাখ আসতেছে, সেদিন ঘরের সমস্ত নারী পুরুষ সব বের হয়ে আসবে, কোনো পর্দা পশিদা নাই, কিচ্ছু নাই, সব সাদা শাড়ি পরে পরে কেবলমাত্র ঘুরবে। ওই সময় আমি তাদেরকে আহ্বান করে ময়দানে নিয়ে আসব, আর তোমার আমার মধ্যে যুদ্ধ দেখার জন্য লক্ষ কোটি মানুষ চতুর্দিকে ঘিরে ধরবে, ওইখানে তোমার সাথে যুদ্ধ। হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে। ইয়াউমুজ জিনা, জিনা শব্দের অর্থ হচ্ছে মেলা। মেলা, ইয়াউমুজ জিনা মানে মেলার দিন। যেদিন মেলা হবে, ওই মেলার দিনে মুসা তোমার সাথে আমার যুদ্ধ, তুমি প্রস্তুতি নাও। মুসা আলাইহিস সালাম বলছেন, প্রস্তুতি। আউয়াল আখির, শুরু শেষ, একটা লাঠি আর আমরা দুইটা ভাই, আর দরকার? জোরে বলেন, আর কি? একটা লাঠি, দুইটা ভাই। আপনি চিন্তা করতে পারেন আধ্যাত্মিকতা কাকে বলে, রুহানি শক্তি কাকে বলে, আল্লাহ প্রেম কাকে বলে, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ঈমান কাকে বলে। এই জন্য ইমাম আবু হানিফা বলছেন, আমি 4500 উস্তাদের কাছে পড়েছি, কিন্তু আমার জীবনটাকে আমি এই 4500 উস্তাদের আহরিত জ্ঞান, তাদের থেকে আহরিত জ্ঞান, এটাকে আমি ব্যবহার করা শিখেছি কয় বছর? 2 বছর প্র্যাকটিক্যালে গেছি আমি। ওই যে ডাক্তার যেমন ইন্টার্নি করে, বইপত্র পড়ার পরে তারপর আবার হাসপাতালে হাসপাতালে ইঞ্জেকশন কোনখানে দিতে হবে, কার কি রোগ, ওস্তাদের পিছনে পিছনে ঘুরে
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার জীবনের 70টি বছরের এই 2টা বছর এটা দিয়ে আমি পুরো আমার জীবনের জ্ঞানগুলোকে প্র্যাকটিস করেছি। সুবহানাল্লাহ, আমার জ্ঞানগুলোকে কি করেছি? প্র্যাকটিস করেছি। বাবা বুঝতে পারছেন কিনা আমি জানি না, এত কষ্ট কথা আপনার না বুঝার তো কথা না। সম্মানিত সুধী, হযরতে মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। কি করে রাজি হতে পারেন? একটা লাঠি আর 2 ভাই। কি বলেন? হযরতে মুসা আলাইহিস সালাম জানেন ফেরাউন একজন রাষ্ট্রপ্রধান, একজন রাষ্ট্রের মালিক, তার কাছে সেনাবাহিনী অভাব নাই। কথা বলেন, নৌবাহিনী তার হাতে, সেনাবাহিনী তার হাতে, কতক্ষণ না, বিমান বাহিনী তার কি হাতে, স্থল বাহিনী তার হাতে, সবকিছু, আইন শৃঙ্খলা বাহিনী তার হাতে। মুসা আলাইহিস সালাম সব জানেন। তারপর বলেন, ঠিক আছে, আমি তো রাজি আছি। রাজি থাকবেন কেমনে জানেন? রাজি থাকার যে বিষয়টা, এটা আল্লামা ইকবাল বলেছেন। আল্লামা ইকবাল বলেছেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं है मिटाना नामो निशा हमारा, आसान नहीं है मिटाना नामो निशा हमारा। আল্লাহর একত্ববাদ, তাওহীদের বিশাল এক ঝংকার, সেই বিশাল উত্তপ্ত ঈমান আমাদের ভিতরে বিদ্যমান। অতএব এই পৃথিবীর কোনো বেঈমান তাদেরকে আমরা ভয় করি না। হযরতে মুসা আলাইহিস সালাম যেদিন মেলার দিন আসলো, আল্লাহর কাছে সিজদায় পড়ে বললেন, মাবুদ, এই মুহূর্তে ফেরাউনের সাথে যুদ্ধে যাব, সেক্ষেত্রে আমার প্রস্তুতি কি? আল্লাহ বলছেন, প্রস্তুতি তো তুমি বলে দিয়েছো, হাতে তোমার কাছে কি আছে? লাঠি আছে। এই লাঠি কথা বলবে। এরপরে তুমি তোমার ভাই, বড় ভাই হযরতে হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিবে। সুবহানাল্লাহ বলেন। যাও, তোমরা 2 জনে আমার চোখের সামনে আছো। ওদিকে ফেরাউনের 70,000 জাদুকর। কত? 70,000 জাদুকর। এরা কমান্ডো বাহিনী, জাদুর কমান্ডো বাহিনী। অতএব সেই কমান্ডো বাহিনী, ফেরাউন বলছে, ইম্মা আনতুলকিয়া, তুমি কি শুরু করবে? আম নাহনু মান আলকা, না আমরা শুরু করব। মুসা আলাইহিস সালাম বলছেন, আলকু, তোমরা শুরু করো। ফেরাউন, তুমি শুরু করো। ফেরাউন অর্ডার দিল, 1 1 1 2 2 2 3। অর্ডার দেওয়ার সাথে সাথে 70,000 জাদুকর, জাদুর বাঘ, জাদুর ভাল্লুক, জাদুর সাপ তৈরি করে মুসা আলাইহিস সালামের দিকে নিক্ষেপ করা শুরু করলো। হযরতে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ফাওজাসা ফি নফসি খিফা, তিনি তার অন্তরে ভয় পেয়ে গেলেন যে এগুলো ঠেকাবেন কেমনে? 70,000 জাদুকরের 70,000 জাদু একসাথে প্রয়োগ শুরু হয়ে গেছে। প্যাট্রিয়ট আক্রমণ, বোমা মারতেছে, তার মানে জাদুর বোমা শুরু হয়ে গেছে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মাবুদ, জাদুর বোমা শুরু হয়ে গেছে, জাদুর বাঘ ভাল্লুক আসা শুরু করেছে, বাঁচার উপায় কি? আমার আল্লাহ বলে দিলেন, মুসা লা তাখাফ, তুমি ভয় করো না, তোমার হাতে যে লাঠিটা আছে সে লাঠিটা তুমি মাটিতে ফেলে দাও। ওয়ালকি মা বিয়ামিনিক, তোমার হাতে যা আছে তুমি ফেলে দাও। খবরদার, তুমি ভয় করো না। লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, তোমার এই লাঠি আর তুমি তোমার ভাই, তোমাদেরকে আমি বিজয়ী করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তো, এখন আধ্যাত্মিকতায় আসতে হবে। লাঠি এটা সমরাস্ত্র না, এটা গুলি না যে ছুড়লে পরে 3 মাইল 5 মাইল ভেদ করে চলে যাবে। এটা বোমা না, এটা এমন যন্ত্র না, এটা ড্রোন বোমা না যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিয়ে লোকবিহীন অবস্থায় আক্রমণ শুরু হবে, এমনটা নয়। সম্মানিত সুধী, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি তার হাতের সেই লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে ফাইদা হিয়া সুবানুম মুবিন, এত বড় অজগর সাপ হয়ে মুখটা হাত করলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে সাপটা লম্বা হয়ে গেল, লাঠিটা অজগর হয়ে লম্বা হয়ে গেল 3.5 মাইল। এখন 3.5 মাইল বডির যে সাপটা, তার মুখটা কত বড়। ফেরাউন মঞ্চ তৈরি করেছিল, সেই মঞ্চ থেকে সে দেখবে যে আজকের বিজয়ে উল্লাসে সে উল্লসিত হবে। আজকের বিজয়ে মাল্যে তাকে ভূষিত করা হবে, তার 70,000 কমান্ডো তাকে মালা পরাবে। যাহা পড়া, আপনি আমাদের খোদা। কথা বোঝেন নাই? যখনই অজগর হা করছে, সব
জাদুগুলো অজগরের পেটে আসা শুরু করছে, হ্যাঁচড়াইতে হ্যাঁচড়াইতে যাওয়া শুরু করছে সবগুলো। 70,000 জাদুকর এগুলো সব মাটিতে শুয়ে পড়ছে। ওগুলো ওই যে প্রবল টর্নেডো যখন হয়, ঘূর্ণিঝড়, তখন বাতাসে ঠেলায় যেমন একদিকে যায়, এই সব মানুষ সহ 70,000 জাদুকর সাপের পেটে যাওয়া শুরু করছে। 70,000 জাদুকর কোনো মতে নিজেকে মাটির উপরে চেপে ধরে। ওই মুহূর্তে সাপ দেখে 70,000 জাদুকর অজ্ঞান হয়ে পড়ে গেছে। যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে, ফেরাউন দেখলো এত বিশাল সাপের মুখ, আমার পুরো মঞ্চ সাপের পেটে চলে যাবে, সে ওইখান থেকে পালাই গেল। অলরেডি পলাতক, সে গেল কোথায়? পালাইয়া। আর এদিকে তার 70,000 কমান্ডো বাহিনী, তারা সবগুলো কি মাটিতে পড়ে জ্ঞান হারা হয়ে গেল, যেহেতু এত বড় সাপ তারা জীবনে দেখে না। আমার আল্লাহ ওই মুহূর্তে জিবরিল আমিনকে বলেন, জিবরিল, এই 70,000-এর মগজের মধ্যে জান্নাতের ইন্টারনেট লাগাই দাও, পুরা জান্নাত ওরা দেখতে থাকুক। এই অজ্ঞান অবস্থায়, এই অচেতন অবস্থায় পুরা জান্নাতের সিনারি গুলো দেখা শুরু করো। সম্মানিত শুধু জান্নাতের সিনারি, একের পর এক বেহেশতের সব নেমত রাজি, সবগুলো দেখা শুরু করেছে 70,000 জাদুকর। এরপর আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন, জিবরাইল, একটু ডাক দিয়ে উঠাও। যখনই তাদেরকে উঠালো, উঠাবার সাথে সাথে এরা জান্নাত দেখছে। সুবহানাল্লাহ, কি দেখছে? এই জন্য কোরআন বলছে, ফাউলকিয়াস সাহারাতু সুজদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। সুবহানাল্লাহ, এরা জেগে উঠেই কোনো মতেই যখন দাঁড়াইতে পারছে, দাঁড়াইয়ে সাথে সাথে সেজদায় পড়ে গেছে। কিসের ফেরাউন, কিসের হামান, কিসের দুষ্ট, কিসের দুরাচার, কিসের স্বৈরাচার, কারোর সাথে সম্পর্ক নাই। ফাউলকিয়াস সাহারাতু সুজদা, সব জাদুকর সেজদায় পড়ে গেল। আর বিশাল স্লোগান দেওয়া শুরু করলো, ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। 70,000 জাদুকর বলে উঠলো যে আমরা মূসা এবং হারুনের রব, সেই আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম। দেখছেন শক্তি কোথায় চলে গেল? সব শক্তি চুরমার হয়ে গেল। মানুষ ভাবে না। এই জন্য প্রত্যেকটি রাষ্ট্রপ্রধানের পাশে আলেম থাকা দরকার, যে আলেম তাকে কোরআন হাদিসের এই সমস্ত দেশ পরিচালনার তথ্যগুলো তার সামনে উপস্থিত করবে, যে এটা হলে এইটা কিন্তু হইয়া যাবে, এইটা হলে শেষ পর্যন্ত আর ভাত খাইয়া যাওয়ারও সুযোগ পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহর বিধান বড় মারাত্মক। কোরআন এদেরকে বুঝানো দরকার। এরা সাধারণ, এদের জ্ঞান তেমন নাই। এরা শুধুমাত্র দেশ চালায় লাঠি দিয়া, দেশ চালায় বন্দুক দিয়া, দেশ চালায় এরা এদের শক্তি দিয়া। কথা বল না? প্রকৃত অর্থে দেশ পরিচালনার জন্য হেলমেট নয়, দেশ পরিচালনার জন্য ওই লাঠি নয়, দেশ পরিচালনার জন্য ওই বন্দুক, কার্তুজ, এটা স্টেন গান, ব্যাটা গান, প্যাট্রিয়ট, এগুলো নয়, বরং এর জন্য আল্লাহর মদদ দরকার। হাত উঁচু করে বলেন, কার মদদ দরকার? আল্লাহর শক্তি ছাড়া। আসেন, আমি কেমনে আপনাকে বলতেছি যে পৃথিবীর মধ্যে শাহ মাকদুম রূপস আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পর্দা দিয়া চলতেন। কথা বুঝতে পারছেন? বন্ধুরা আমার, শেষ পর্যন্ত ফেরাউন পালিয়ে গেল, তার 70,000 কমান্ডো বাহিনী ঈমান আনলো। কে বলছে? আমি বলছি না, কোরআন। আবার বলেন, কি আমি বলছি না, কোরআন। ফাউলকিয়াস সাহারাতু সুজদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। হারুন আর মূসার রবের উপরে আমরা কি আনলাম? দেখছেন আল্লাহর কুদরত, আল্লাহর কৌশল কত চমৎকার। খালি সাপটার মুখটা বড় করে দিছে, জ্ঞান শূন্য হয়ে মাটিতে নিথর হয়ে পড়ে গেছে। কতক্ষণ না, সাপটার মুখটা কি বড় করেছে, একটা লাঠি, মুজিজার লাঠি, সাপটা বড় মুখ করে দিয়েছে, মুখটা বড় হয়ে গেছে। সব জাদুকর দেখেই তারা বেহুশ হয়ে গেল, তারা অচেতন হয়ে গেল। আর ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জান্নাতের সিনারি মগজের মধ্যে চালু করে দাও। কতক্ষণ না, এই চালু হয়ে গেলে পুরা জান্নাত যদি দেখা শুরু করে, তাহলে মূসা এদেরকে হেদায়েতে আনতে গেলে বহুবার নূহ নবী 950 বছর ওদের পিছনে কাজ করছে। হযরতে নূহ নবী পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1340 বছর। সময় বেশি হয়ে গেল নাকি? হযরতে নবী
নূহ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1340 বছর, কিন্তু আল্লাহর দ্বীন তিনি প্রচার করেছেন আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা, 950 বছর। 950 বছর উনি পাইছেন কি? আপনারা শুনেন না? এই ভাই, লুক এট মি, আমার দিকে তাকান মেহেরবানি করে, অল্প সময় দয়া করে। সম্মানিত শুধু নূহ আলাইহিস সালাম 950 বছর দিন প্রচার করতে গিয়ে এত বিপদের মধ্যে পড়েছিলেন, একটা নৌকা বানাইছিলেন যে জাতি ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম বলছেন এদেরকে রাখা দরকার নাই। আল্লাহ বলছেন ঠিক আছে, তুমি যেহেতু জালালি নবী, আমার জালালি বুঝেন, হিটেড পারসন, পৃথিবীতে 2 জন নবী আসছেন খুব হিটেড পারসন, 2 জন নবী জালালি মেজাজের। তার মানে মুসা নবী রাগ করলে মাথার টুপি পুড়ে যেত, রাগ যখন করতেন তিনি। নূহ নবীও সেরকম ছিলেন। নূহ নবী আল্লাহর কাছে বলছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একজন কাফেরকে আপনি পৃথিবীতে ছাড়বেন না। অতএব আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। তিনি নূহ নবীকে বলেন, নূহ, তোমার এই জাতিকে তুমি 950 বছরে হেদায়েত করতে গিয়ে মাত্র 80 জন পাইছো। কয়জন? 80 জন পাইছো তুমি, কাজে নৌকা বানাও, আনিসনাইল ফুলকা। উনি যখন নৌকা বানানো শুরু করছেন, নৌকা তৈরি হয়ে গেছে, তখন এলাকার সমস্ত মানুষ দিলে যে নৌকা চালাইতে দিব না, তাহলে কি করতে হবে? সব মিলে এখানে পায়খানা করো। এখন সব গ্রামের মানুষ যদি প্রতিদিন এটাকে টয়লেট বানায়, তাহলে আর নবীর কিছু থাকে? নবীর অস্তিত্ব নষ্ট করে ফেলছে না, তার যে প্রস্তুতিটা ধ্বংস করে ফেলছে। নূহ নবী, নূহ মানে কি? নূহ শব্দের অর্থ হচ্ছে ক্রন্দনকারী, যে বেশি কান্দে তারে বলে নূহ। নূহ আলাইহিস সালাম চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আমি নৌকা বানাইলাম, নৌকাটারে তো একেবারে মশলা দিয়ে শেষ করে দিচ্ছে। কত কথা, এটা বাথরুম বানাই ফেলছে, আল্লাহ কি করে যাবে? আল্লাহ বলছেন জানো, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরে করতে দাও, কৌশল তো আমার হাতে। শেষ পর্যন্ত এখানে পায়খানা করতে একজন কুষ্ঠবেদীগ্রস্ত লোক আসছিল। আসার পরে শেষ পর্যন্ত পিছলাইয়া পড়ে গেছে ওর ভিতরে, হাবুডুবু খাইয়া কোনো মতো এই নৌকা থেকে যখন উঠছে, আপনি দেখেন না ওই যে সাগরের পাড়ে নৌকাগুলো কত উঁচা উঁচা, 80 জন মানুষ যে নৌকায় চড়বে, প্রাণীগুলো যে নৌকায় চড়বে, সেই নূহ নবীর নৌকা তো ছোট ছিল না। সম্মানিত সুধী, পুরা নৌকা ভরাই দিয়েছে। আর সেই নৌকার মধ্যে যদি কেউ পড়ে, তাহলে তো একটা নদীর মধ্যে সাঁতার হয়ে যায়। অতএব পায়খানার মধ্যে সাঁতার করা শুরু করছে। সাঁতার করে যখন উঠছে, তাকে উদ্ধার করা হয়েছে। উঠার পরে যখন গোসল করছে, পানিতে যাইয়া দেখে তার কুষ্ঠবেদী বলতে গেলে কিছু নাই। গোটা দেশের মধ্যে প্রচার শুরু হয়ে গেল যে সব ডাক্তারি ঔষধ এইটার মধ্যে দেওয়া আছে। অতএব আসো, একটু একটু করে নাও আর গায়ে মাখো। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা পারেন কিনা? হাত উঁচু করে বলেন পারেন কিনা? এই ক্ষমতার কথাগুলো মানুষ বুঝে না, মানুষ বিশ্বাস করে না। এই জন্য ওই ইমাম আবু হানিফার কথা, লাউলাস সানাতান লাহালাকা নুমান, যদি আমার জীবনের 2টা বছর না পাইতাম, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। আমার জ্ঞানগুলোকে প্র্যাকটিস করার মতো আর শক্তি থাকতো না। আমি বুঝাইতে পারছি? এই জন্য বন্ধুরা আমার বলতেছিলেন, ফেরাউন তো পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে সে চুপ থাকে নাই, ষড়যন্ত্র শুরু করলো। রাতের বেলায় সে তার 3 বাহিনী প্রধানকে ডেকে বলছে যে মুসার ভক্ত তো শুধু এই 70,000 জাদুকর না, এটা দেখে দেখে তো 6 লাখ হয়ে গেছে। এইভাবে যদি বাড়ে, তাহলে বাড়তে বাড়তে তো সব শেষ হয়ে যাবে। তাহলে আমার তো রাজত্বই থাকবে না। আমার আল্লাহ বলার যে ইচ্ছা, আমার যে শ্রেষ্ঠ আল্লাহ হওয়ার আশা, এটা পণ্ড হয়ে যাবে। অতএব এটা যেন পণ্ড না হয়। 3 বাহিনী তোমরা কি করবে? তারা বলছে, জনাব আপনি বলেন, আমাদের কাছে অস্ত্র আছে। কতক্ষণ না, আমরা সাথে সাথে অস্ত্র ব্যবহার শুরু করে দেব। কথা বুঝতে পারছেন? মুসা নবীর 6 লক্ষ ভক্তকে আমরা কল্লা কেটে মেরে ফেলবো। ঠিক আছে, এখন সবাই মিলে 3 বাহিনী প্রধান বলছে যে স্যার, তাহলে আপনার একটা হুকুম দরকার। ওই যে জাফর সাদেকের সম্পর্কে 2 জন জল্লাদ বললো যে একটা হুকুম দরকার। খলিফা মনসুর কি বলছেন? যে টুপিতে হাত দিলে তোমরা মনে করবে আমি হুকুম দিয়েছি। কাজে ফেরাউনকে 3 বাহিনী প্রধান বলছে, স্যার এই মুসা নবীর 6 লক্ষ ভক্তকে মারতে গেলে আপনার কি লাগবে? হুকুম লাগবে। তো স্যার হুকুম কিরকম? ফেরাউন বলছে, বলো। 3 বাহিনী প্রধান
আলাপ করে বলছে যে স্যারকে বলা হোক একটা হুইসেল বাজাই দিবে। হুইসেল বুঝেন? বাঁশি, একটা বাঁশি ফু দিবে। ফেরাউনকে বলছে স্যার একটা সিংগায় ফু দেন, একটা বাঁশিতে ফু দেন। বাঁশিতে যখন ফুয়ের কথা বলেছে, বলছে এত লম্বা বাঁশি পাবো কিভাবে যে মিশর থেকে আলেকজান্দ্রিয়া পর্যন্ত যাবে, পুরা দেশের 3 বাহিনী প্রধান আমার এই লোকগুলা শুনবে কিভাবে। ফেরাউন শেষ পর্যন্ত বলে যে দেখো আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে। কয় কি? কয় ফজরের সময় যে মুরুব ডাক দিবে কুকুরুকুক, তোমরা বলবা, মনে করবো যে আমি বাঁশি বাজাই দিছি, ওইটাই আমার বাঁশি। কুকুরুকুক দিলেই মনে করবো আমি বাঁশি বাজাই দিছি। এবার মুসা নবীর ভক্ত সবাইকে মেরে ফেলা শুরু করবে। 3 বাহিনী প্রধান রেডি, তাদের গোয়েন্দা বিভাগ রেডি, তাদের এনএসআই রেডি। কতক্ষণ? শেষ পর্যন্ত হযরত নবী মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করছেন। মাবুদ, আল্লাহ বলেন মুসা, মাবুদ। আল্লাহ জিজ্ঞাসা করছেন কি হইছে? হযরত নবী মুসা আলাইহিস সালাম বলে দিলেন, মাবুদ আমি তো কুকুরুকুক পর্যন্ত আসি, আমার 6 লক্ষ সঙ্গী সাথী কুকুরুকুক পর্যন্ত আসি। আমার আল্লাহ বলে দিলেন, মুসা আমি সব জানি, তুমি জানো না আমি জানি। অতএব মুসা তুমি শোনো, আমি আজকের রাতের সমস্ত মুরুগের উপরে নোটিশ করে দিয়েছি, ওরা কেউ আর কুকুরুকুক দিবে না। তাহলে মুরুগের থেকে কুকুরুকুক বের করার, না বের করার ক্ষমতা কার? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ভাষা আল্লাহ একটা কাঠের গাছের টুকরা থেকে, গাছের ডাল থেকে তিনি ভাষা তৈরি করতে পারেন। উস্তুনে হান্নানা, নবীর বিরহে কেঁদে উঠেছিল যে গাছের ডালটা, সেটা নবীর সাথে কথা বলেছে না? আবার বলেন নবীর সাথে কথা বলছে কিনা? নবীর সাথে জঙ্গলের হরিণী কথা বলেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথের যে 2 পাশে পাথরগুলো আছে, গাছ আছে, লতা পাতা আছে, নবীকে সালাম দিয়েছে। কথা বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো বুঝার মানুষ কম। আমরা মনে করি যে এগুলো বোধহয় মরে গেছে, নির্জীব প্রাণী। আসলে তা নয়। আপনি শর্ষিনার তালিবে মারেফত খুলে দেখুন, আপনি সেখানে পাবেন ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। রাস্তার পাশ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, গ্রামীণ রাস্তা, গাছগুলোর পাশে ঝিঝি পোকা ঝিঝি করে ডাকতেছে। প্রবল বাতাসের কারণে গাছের পাতাগুলো ঝরঝর করে নড়তেছে। কবি বলতেছেন যে ওই যে ঝিঝি পোকাটা ডাক দিচ্ছে, এটা আল্লাহর নামে সে জিকির করতেছে। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে। গাছের পাতাগুলো ঝরঝর করছে অল্প, অতি মৃদু স্বরে, ক্ষীণ স্বরে, অল্প সাধারণ একটা সুর দিয়া। ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর। আপনি কোন পাহাড় অতিক্রম করবেন, সেখানে দেখবেন ঝিম হয়ে আছে, সে আল্লাহর জিকির করতেছে। তার জিকিরের স্টাইলটাই হলো এইটা। আপনি সুবহানাল্লাহ কইতেছেন না কেন? এটার স্টাইলটাই হলো কি এমনই। তাহলে আমি আরেকবার বলি, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়েছেন আল্লাহ বাতিনি শ্রবণ। যার বাতিনি শ্রবণ আছে, এলমে বাতিন, কতক্ষণ না, এলমে বাতিনটা না থাকলে সে কোনোদিন ঝিঝি পোকা আল্লাহকে ডাকতেছে কোন স্বরে সেটা ধরতে পারতো না। এই জন্য ইমাম আবু হানিফা বলছেন, লাউলা সানাতান লাহালাকা নোমান। যদি আমি 2 বছর 2 পীরের কাছে না থাকতাম, তাহলে আমার জীবনটা সব কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত। সম্মানিত সুধী, বলতেছিলাম আপনাদের খেদমতে, ভাইরা আমার, সেই জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তিনি সিঁড়ি বেয়ে উঠতেছেন, আর সিংহাসনে বসাকে খলিফা মনসুর। ভুলে গেছেন সিংহাসনে বসাকে? খলিফা মনসুর সে এই আল্লাহর ওলির অস্তিত্ব রাখবে না, জল্লাদ দিয়ে তাকে টুকরা করে ফেলবে, সব ষড়যন্ত্র শেষ। সম্মানিত সুধী, এখন শুধু টুপি নাড়া দিবে,
যখনই টুপিতে হাত উঠান, একটু উঠেছে, এই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন তো তাকে নিয়ে টানাটানি, পুরা রাজ দরবার, কথা বোঝেন নাই, ব্যতিব্যস্ত হয়ে পড়েছে খলিফা মনসুরকে সুস্থ করার জন্য। সহজে সুস্থ হইতেছে না, যখনই সে সুস্থ হয় তখনই কি করতেছেন স্যার, বুঝি না। বুঝতে গেলে একটু সময় লাগবে, আমার একটু আরো ঠান্ডা করাও। বেশ সময় পরে যখন তিনি সুস্থ হলেন, তাকে জিজ্ঞাসা করছে, স্যার মুকুটে তো মাথায় হাত দেওয়ার কথা ছিল, আমরা তো তাকে হত্যা করতে পারি নাই, সে তো আপনার সিংহাসনে উঠে গেছে। দেখো, আমি যখন উনি আসতেছিল, তোমরা কতল করবে, ওই মুহূর্তে আমি মুকুটে যখন হাত দিব, ওই মুহূর্তে তার কাঁধের পাশে দুইটা বিশাল অজগর আমার দিকে তাকাইয়া বলছে যে যদি টুপিতে হাত দাও তাহলে এখানে খাইয়ে ফেলবো পুরা। ওইটা দেখেই আমি উল্টে পড়ে গেছি। ইনি হলেন হযরতে ইমাম আবু হানিফার কি পীর। আমি কি বুঝাইতে পারছি? দুইজন ব্যক্তি চেহারা ঢেকে চলতেন। কয়জন? একজন হলেন শাহ ওলিউল্লাহ, আরেকজন কি? শাহ মাকদুম রূপোস। শাহ মাকদুম রূপোস মানে আপনি যখন রাজশাহীর দরগাঘাটে যাবেন পদ্মা নদীর পাশে, তখন দেখবেন আগের ওলিরা, আগের মানুষরা এরা ওই কাঠের খরম ব্যবহার করত। এখন তো কত রকম শু, জুতা, স্যান্ডেল, এগুলো শেষ নাই, কথা কন। কিন্তু শাহ মাকদুম রূপোস রহমতুল্লাহ খরম পড়তেন। আপনি দেখবেন ডাইং খরমটা নাই, ডাইং পায়ের খরমটা কি নাই। সম্মানিত সুধী, রাজশাহীর মানুষ তাকে দেখে বলেছিল যে হুজুর আপনি তো পর্দাওয়ালা মানুষ, আপনি চোখে আপনি পর্দা দিয়ে চলেন, আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন এখানে। এক জায়গায় বড়পীর আব্দুল কাদের জিলানী তাকে পাঠাই দিয়েছেন যে ওই জায়গায় বোয়ালিয়ায় দত্তবাবুরা প্রতিদিন একজন মুসলমানকে কি করতেছে, জবাই করে তার রক্ত দিয়ে হুলি খেলা খেলতেছে, যাও বন্ধ করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর ওলিরা এরা হচ্ছে দুঃসাহসী। আল্লাহর ওলিরা কোনোদিন কোনো রাষ্ট্রপ্রধানকে ভয় পায় না। আল্লাহর ওলিরা কোনো ব্যক্তিকে পরোয়া করে চলে না। দেখেন না শর্ষিলার বর্তমান পীর সাহেব, তিন দাদা বলেন, বড় বাবা বলেন, নিজের বাবা বলেন, এই তিনজনের ফয়েজ আর ফুরফুরা দরবারের ফয়েজ একসাথে হওয়ার পরে ড্যাম কেয়ার কথা হয়, যা বলতেছে কত চমৎকার কথা। এগুলো থেকে মনে হয় 80 বছরের বৃদ্ধের শেখার অনেক কিছু আছে, কথা কর না। এটা আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতাটা যার অর্জিত হয় নাই, সে তো ওই একটা পাখি উড়ে আসতেছে, কথা বলতে একটা জাহাজ আসতেছে, প্রথম দেখে মনে করবি এটা তো একটা পাখি, যখন কাছে আসছে না এটা পাখি, আমি তো ভুল মনে করছি, এটা কি একটা প্লেন। তাহলে এই ধরনের কিছু মানুষ আছে যাদের চোখের মধ্যে পর্দা পড়ে গেছে। ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইহি ওয়া হুম লা ইউবসিরুন। হে নবী, তারা আপনাকে চোখে দেখে বটে, আপনাকে মনে করছে আপনার দুখানা পা আছে, কাজে আবু জাহেলেরও দুখানা পা। তারা মনে করে যে আপনার একটা নাক আছে, আবু জাহেলেরও একটা নাক। কোনো পার্থক্য কি? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহাল এক সাবুদে। ওদের বক্তব্য হলো যে আবু জাহাল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে পার্থক্য কোথায়? কাজে উনি নবী হবেন, এটা কি করে হয়? কিন্তু তাদের সেই চক্ষুটা কি নাই। আর ওই চক্ষুটার নাম হলো কি? অন্তরচক্ষু। হযরতে শাহ মাকদুম রূপোস রহমতুল্লাহ আলাইহি চলে আসলেন রাজশাহীর বোয়ালিয়ায়। তিনি এসে দেখলেন প্রতিদিন একজন মুসলমানকে জবাই করা হচ্ছে, শিরচ্ছেদ করে তার রক্ত দিয়ে হুলি খেলা খাওয়া হচ্ছে। আগামীকাল একজন মহিলার ছোট্ট শিশুর নাম লিস্টের মধ্যে লেখা, সেই শিশুটিকে হত্যা করে তার রক্ত দিয়ে তারা হুলি খেলা খেলবে। ওই শিশুটি শাহ মাকদুম রূপোসকে দেখেই চিনে ফেলছে যে নিশ্চয়ই উনি আধ্যাত্মিক জগতের কোন একজন ব্যক্তি হবেন, কতক্ষণ না। উনি খাড়াইয়া ব্রাশ ফায়ার করা মানুষ না, কতক্ষণ না। উনি দাঁড়াইয়া প্রস্রাব করা মানুষ না, কথা বুঝে গেছে। উনি নিশ্চয়ই আল্লাহর একজন কি ওলি। আল্লাহর ওলিদের দেখলেই কি বোঝা যায়, কথা বুঝেন না, কে ওলি আর কে ওলি না, কি দেখলে বোঝা যায় কি না? আল্লাহ তাআলা তাদের মধ্যে সেই বুঝার মতো ঠিক চেহারা ঠিক মতো ওই অবস্থায় করে দেন। হযরতে শাহ সুলতান মাহমুদ বলখি, উনি বাল্ক থেকে এসেছেন মাছের পিঠে। আর শাহ মাকদুম রূপোস তিনি এলেন বোয়ালিয়ায়, আসছেন তো। এখন মহিলা বলছে, হুজুর আমার এই বাচ্চাটা আগামীকালকে লিস্টে আছে, একে কালকে আমার চোখের সামনে টুকরো করা হবে। হুজুর আমি মা হিসাবে সহ্য করতে পারবো না, আমি কি করতে পারি? হুজুর আপনি বলেন। উনি বলছেন, শোনো, তোমার সন্তানের জন্য আমার করার কিছু নাই, শুধু একটা আছে, আর সেটা হলো আমি একটা ফু দিব। কি দিব? ফু। তবে ফু এইখানে দিব না,
তুমি পদ্মা নদীর পাড়ে আসবে সন্ধ্যাবেলায়, ওখানে অপেক্ষা করবে, আমি ওখানে এসে তোমার বাচ্চাটাকে ফু দিয়ে যাব। সন্ধ্যা গড়িয়ে গেল, এশার কাছাকাছি, উনি নাই। মহিলা সিদ্ধান্ত নিল যে আগামীকালকে আমার এই বাচ্চাটা আমার চোখের সামনে এই দত্তবাবুরা টুকরা করবে, এটা সহ্য করতে পারবো না। এই জন্য শাড়ির আঁচল দিয়ে সে তার নিজের কোমর বেঁধে নিয়ে বাচ্চাটাকে বুকে বেঁধে নিয়ে সে বলছে যে এখন পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করবে, আত্মাহুতি দিবে, যে যাতে করে কালকের এই করুণ দৃশ্য তার চোখে দেখতে না হয়। যখন এই মহিলা এই প্রস্তুতি নিচ্ছে, ঠিক ওই মুহূর্তে নদীর মাঝখান থেকে আওয়াজ আসতেছে, থামো থামো থামো। মহিলা অবাক হয়ে গেল। নিভৃত এমন একটি জায়গা যেখানে কোনো মানুষের বসতি নাই, নদীর মাঝখানে কোনো নৌকা ডিঙ্গি, কোনো মাঝি মাল্লা কিছু নাই, কোনো লঞ্চ স্টিমার কিছু নাই, অথচ নদীর মাঝখান থেকে আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? উনি দেখতে দেখতে দেখলেন যে কুমিরের পিঠের উপরে চড়ে হযরতে শামাদ্দুম রূপস রহমতুল্লাহ আলাইহি তার কাছে হাজির হলেন। কুমিরের পিঠে, কথা বলছেন না? আপনি যদি নবীর মহব্বতের মানুষ হন, তাহলে এই জগতের মধ্যে, এই জগতের এমন কোন নাই আরশ কুরসি লৌহ কলম তোমার কথা শুনবে, কথা বলা তোমার গোলাম হয়ে যাবে। কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या लोहो कलम सब तेरे हैं। তুমি যদি আমার নবীর সাথে প্রেমের বন্ধন করতে পারো, তোমার ভাষা যদি ভালো হয়, তোমার কথা যদি ভালো হয়, তোমার চাল চলন যদি ভালো হয়, তোমার অ্যাপ্রোচিং যদি ভালো হয়, তাহলে নবীর মহব্বতে তুমি যেখানেই থাকো সেখানেই তুমি উপকৃত হবে। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, আমি আমার শেষ প্রান্তে আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি খুব সংক্ষিপ্ত ভাবে, সেটা হলো শামাদ্দুম রূপস রহমতুল্লাহ আলাইহি তিনি ওই বাচ্চাটার গায়ে ফু দিলেন। মহিলা বললেন যে হুজুর ফু, আর কোনো পানি পড়া? হয় কিচ্ছু লাগবে না, ফু দিছি যাও। এখন ফু পাইলেন কই? ওই ফু আছে হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি যে কোনো রোগীকে ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়র ফাআনফুকু ফি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। আমি মাটি থেকে তৈরি করা পাখির পুতুলকে ফু দিলে জীবন্ত পাখি হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে ফু আছে না? আছে। ওই মৌলবীরা বলছে ফু নাই, যার ফু নাকি নাই, তা আছে তো। ঈসা নবী ফু দিছে। সম্মানিত সুধী, ঈসা নবী তিনি ফু দিয়েছেন, ফুর অস্তিত্ব ইসলামে আছে। অতএব শামাদ্দুম রূপস রহমতুল্লাহ আলাইহি ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে বলে তুমি যাও। পরের দিন যখন বাচ্চাটাকে সেই পাথরের উপরে রেখে তাকে কোপ দেওয়া শুরু করলো, তারা এই কোপ দিতে গিয়ে দেখে কোপ শুধু পিছলাই দিতেছে, কখনো ডান দিকে পিছলায়, কখনো বাম দিকে পিছলায়। তার একটা পশমও এই বাচ্চাটার একটা সামান্যতম ক্ষতি করতে পারে নাই। তখন ওরা বলা শুরু করলো যে এই বাচ্চাটা, এটা আজকের জন্য আমাদের জন্য এটা কপাল মন্দের একটা বাচ্চা, একে সরাই দাও। সম্মানিত শুধু পারে নাই, আল্লাহর ওয়ালিদের মুখের পাওয়ার বড় মারাত্মক, তাদের ফুয়ের পাওয়ারও খুব মারাত্মক। তো হযরতে শামাদ্দুম রূপস রহমতুল্লাহ আলাইহি তিনি চক্ষু বন্ধ করে চোখের সামনে পর্দা করে হাঁটতেন। ওনাকে বলা হতো যে আপনি এটা করেন কেন? উনি বলছে যে করি এই কারণে যে মানুষকে দেখলেই আমি চিনতে পারি যে এই মানুষটা এটা কোন মার্কা মানুষ। কথা বল না? তাহলে মানুষের মধ্যে যতগুলো ক্যাটাগরি আছে, আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার করে আমাদেরকে বলে দিয়ে দিলেন, কথা বুঝতে পারছেন, যে আমি কিন্তু আমার কিতাব নাযিল করেছি আমার বান্দাদের জন্য, কিন্তু একদল জালেম তারা আমার এই কোরআনটাকে তাদের জীবনে তারা বাস্তবায়ন করতে চায় না। ওয়া মিনহুম মুকতাসিদ, আর কেউ তো দোদল্যমান, কেউ বলছে এটাতে মধ্যযুগীয়, এটা ওই যুগের, এই যুগে এটা চলবে না, এই কোরআন এখন চলবে না। আর একদল মানুষ আছে যারা আধ্যাত্মিকতার বিশাল সবকে পড়ে আছে, তারা মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি পাতায়, প্রতিটি অক্ষরে অক্ষরে তারা আল্লাহর সেই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে। অতএব সম্মানিত সুধী, আগামীকাল সন্ধ্যার পরে শবে বরাত, কথা বলেন কি? শবে বরাত আমার নবীর বাণী থাকলে তার কারো বাণী দরকার আছে না। নবীজি নিজেই বলছেন যা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া লিগুরুবিশ শামস
ফায়াকুলু আলা মান মুস্তারজিকুন ফাআরযুকা আলা মান মুস্তাগফির ফাআগফিরা আলা মান মুবতালিন আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ আপনাকে ডাকবে, আর মৌলবী আপনাকে বলে দিচ্ছে না না আপনি নাক টেনে ঘুমাবেন আর মসজিদে তালা লাগাবেন। আপনি এই মৌলবীর কথা শুনবেন না ইমাম তিরমিজি যে হাদিস নিয়ে আসছেন, ইমাম বাইহাকি, ইমাম ইবনে মাজাহ যে হাদিস নিয়ে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মাঝে যখন এই মধ্য শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসবে, এই রাতের মধ্যে কত মানুষ মারা যাবে, কত শিশু জন্ম নিবে, কত মানুষ হজে যাবে, আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত করবেন। ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা বিষয়ের সিদ্ধান্ত হবে। সম্মানিত সুধী, অতএব এই রাতটি হচ্ছে লাইলাতুল মুবারাকা, যেখানে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আছে। এটা সূরা কদরের মধ্যে নাই। সূরা কদর হচ্ছে বাস্তবায়নের রাত, কতক্ষণ না, আর বরাতের রাত হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের রাত, কথা বুঝতে, বাজেটের রাত। অতএব আগামীকালকে আপনারা যত পারেন কোরআন তেলাওয়াত করবেন। সন্ধ্যার সাথে সাথে আমাদের ওলামা ইকরাম কেউ বলেছেন যে গোসল করে নেওয়া ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রথম আসমানের দিকে তার রহমতের তাওয়াজ্জু দিবেন। কোন কোন ক্ষেত্রে বলা হয়েছে নিচে তিনি আসবেন আর তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য বলবেন। আমার নবীজি বলেছেন সে হাদিসখানা যদি কোনো কারণে হাসান বা জয়ীফ হয় তাতে কোনো অসুবিধা নাই। এই পঞ্চদশ শতাব্দী পর্যন্ত, পঞ্চদশ শতাব্দী, প্রথম শতাব্দী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ থেকে এই বর্তমান শতাব্দী পর্যন্ত পৃথিবীর কোন আলেম শবে বরাতকে অস্বীকার করে নাই। কিন্তু একদল লামাযহাবী এটাকে কি করে? অস্বীকার করে। আমরা কি লামাযহাবীর কথা শুনবো? আমি তাদেরকে আহলে হাদিস বলতে রাজি না। কেন আহলে হাদিস বলতে রাজি না? যেটা আহলে হাদিস মানে যিনি হাদিসের পণ্ডিত, তিনি হলেন ইমাম বুখারী। তিনি হলেন ইমাম কি? বুখারী। কাজে ইমাম বুখারী যুগের মধ্যে শ্রেষ্ঠ। ঠিক অনুরূপভাবে ইমাম আবু হানিফা যুগের মধ্যে ইমাম আজম শ্রেষ্ঠ। বর্তমান সময়কালে এই তরিকতের জগতে শ্রেষ্ঠতম দরবার হলো সবসেনা। আমল, আখলাক, তারবিয়ত, মানুষের জ্ঞান, আলেমদের আনাগুনা, আলেমদের জন্মস্থান। আমি তো বলি সবখানে যে আমার জ্ঞানের জন্মস্থান হলো কোথায়? আমি নিজে বলি, আমি সারসিনার বাথরুম পরিষ্কার করা মানুষ, কথা বুঝেন না? আমি মনে করেছি আমি এখানে বাথরুম পরিষ্কার করে যদি আমার আল্লাহ আমাকে কিছু দেন, এবং আমার পীরে মরহুম আমাকে দোয়া করে গেছে, যার ফলে আমি প্রায় 30টার মতো বই লিখেছি। কয়টা? আজ পর্যন্ত কেউ মোকাবেলা করতে পারে নাই। তার মধ্যে একটি হলো এই যে আশেকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম দরুদ ও সালাম, আমার লেখা বই। একদিন হয়তো চলে যাব দুনিয়া থেকে, কিন্তু আমার এই বইটা কথা বলবে, কি বলেন, আপনাদেরকে সাহায্য করবে। আশেকে রসুলের চোখে, তার মানে যার ইশক আছে, ইশকের চোখে যদি দেখে তাহলে মিলাদও আছে, কিয়াম আছে। আর যে আবু জাহেলের চোখে দেখবে তার কাছে মিলাদও নাই, কিয়াম। কথা বুঝতে পারছেন? আমি যারা আজকে আমাদেরকে বিভ্রান্ত করছে এই বিষয়গুলো নিয়ে, তাদের ব্যাপারে আমি বই লিখেছি হক বাতিলের লড়াই। কি? হক বাতিলের লড়াই। আমি বই লিখেছি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। 113 মাসলায় নামাজের পরে তো হাত তুলে দোয়া করে যাবে কিনা, কথা বলে নবীজি রওজা জিয়ারতে যাওয়া যাবে কিনা, কথা বুঝতে পারছেন? এইসব একামতে কখন দাঁড়াবেন, এইসব মাসলাগুলো আমাদের জানা দরকার। আমাদের তরিকার মাসলা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাসলা। 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। যে ইমাম আবু হানিফাকে নিয়ে কথা বললাম, সেই ইমাম আবু হানিফাকে ওরা হাদিসের পণ্ডিত বলতে চায় না, ওলি বলতে চায় না, কথা বুঝতে পারছেন? আমি লিখেছি হাদিস বিশারদ ওলিয়ে কামেম ইমাম আজম আবু হানিফা, বই লিখেছি। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে জিন্দা, এটা মানে না। আমি বই লিখেছি রওজা মোবারকে জিন্দা নবী। আমি লিখেছি রমজান মাস আসতেছে, মাহে রমজান সিয়াম সাধনা। আমি বই লিখেছি সবই বরাত, এই যে সবে বরাত যেটা আগামীকাল আসতেছে, তার উপরে বই লিখেছি। ঠিক অনুরূপ ভাবে আমাদের ঘরের বউদা, ওরা এখন গুগল পণ্ডিত হইতেছে। গুগল শরীফ দেখে, ইউটিউব শরীফ দেখে, কতক্ষণ না, ওরা ওদের জ্ঞান নাই। না না না, আলিমদের পাশে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউটিউবের পাশে যাইতে বলেন নাই। কেউ কেউ বলছে যে কোরআনে নাকি ফেসবুক আছে, মিথ্যা কথা, কথা বুঝতে পারছেন? নবীজি বলছেন কোন আলেমান, তুমি আলেম হও, আর তালেমান অথবা আলেমের ছাত্র হও, কথা বুঝতে পারছেন? আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। যদি এতটুকু সুযোগ না হয়, আও মুস্তামিআন, আলেমের কথা শোনো। আলেমের কথা শোনারও যদি সুযোগ না হয়, আও মুহিব্বান, তাহলে দূর থেকে আলেমকে কি করো? মহব্বত করো। আমাদের ঘরের মহিলাদের জন্য 650 পৃষ্ঠার বই লিখেছি আমি, যাতে ওরা নষ্ট না হয়। নারীর অলংকার, নাম কি? নারীর অলংকার। এগুলো এই কারণে লিখেছি যে যাতে করে আপনারা যেন আমলে আখলাকে
তালিম তরবিয়তে সর্বদিক থেকে যেন এগিয়ে যান। আমরা তালিমি জলসা করি বাবা, কি করি আমরা বলেন? আবার বলেন, কি করি? তালিম জলসা। আমরা তালিমি জলসা এই কারণে করি যে তালিমে আপনি মাসলা মাসাইল জানবেন, তালিমে আপনি সত্য এবং হক জিনিসটা কি আপনি জানবেন। আমরা সেই হক জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি। ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত, যারা আল্লাহর পথে অগ্রসর হয়ে আছে আধ্যাত্মিক জগতে, যাদের আমল আখলাকে ত্রুটি নাই, যাদের পাগড়িতে ত্রুটি নাই, টুপিতে ত্রুটি নাই, যাদের জামাতে ত্রুটি নাই, যাদের পোশাকে কোন রকম ত্রুটি নাই, যাদের আমল আখলাক পর্দা পশিদা সবকিছু কি আছে, ঠিক আছে, আপনি তার দিকেই যাবেন। কথা বলছেন, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমাকে যে মানছে, আমাকে যে পেয়েছে, তুমি তার পথ ধরো। সুবহানাল্লাহ বলেন। তা আমরা সেই পথে যাব কিনা? হাত উঁচু করে বলেন, সেই পথে যাব কিনা? সরসিনা দরবার, হক দরবার। বলেন, সরসিনা দরবার। আপনারা যাবেন এমনি দেখার জন্য, মুরিদ হওয়ার জন্য যাইয়েন না, এমনি দেখার জন্য যাবেন। এমনি দেখে আপনার যদি পছন্দ হয় একবার দুইবার যাবেন। এই একটা দরবার, টাকা দিলে সাথে সাথে পকেটে ঢুকায় না। আপনি হাদিয়া দিবেন, টাকা দিবেন, হাদিয়া নেওয়াও সুন্নত, হাদিয়া দেওয়াও সুন্নত, কিন্তু আপনি দিলে পকেটে ঢুকায় না সাথে সাথে। আগে দেখে চেহারাটার মধ্যে ওই শাসক সামাদ্দুর রূপসের মতো, কথা বুঝেন নাই? আগে চেহারার দিকে তাকায় সাহেব অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো, যে টাকা সহজে পকেটে ঢুকায় না। আস্তে করে তার হাতে ফিরে দিয়ে বলে যে, বাবা তুমি দাড়ি রেখে তারপর আমাকে কি এই টাকাটা দিও। অর্থাৎ আমল যেই দরবারে একই মাহকাম আমল পে হাম মোহব্বতে ফাতে আলম জিহাদে জিন্দেগি মে ইয়ে হে মর্দু কে শমশিরে। কথা বুঝেন নাই? আপনার যদি আল্লাহর প্রতি প্রবল ঈমান থাকে, রসুলের প্রতি যদি মোহব্বত থাকে, আর আমলটা যদি ঠিক থাকে, তাহলে আর পৃথিবীতে কোনো অস্ত্রের প্রয়োজন নাই। এই অস্ত্র এই মুসানবীর লাঠি হয়ে যাবে। কথা বল না, এই অস্ত্রটা, এই আমলগুলোই মুসানবীর কি হয়ে যাবে? লাঠি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকল বলে আমিন। এখানে আমি লক্ষ্য করি নাই, প্রিয় শাইখ সালামী বর্তমানে আমাদের দেশে অনেক পীরের দরবার থাকা সত্ত্বেও সরসিনা দরবার কেন শ্রেষ্ঠ হবে? আমি তো বলে দিয়েছি, সরসিনা দরবার আপনি ধরবেন, এটা পাগড়িওয়ালাদের দরবার, এটা আলেমদের দরবার। আলেমরা হচ্ছে, এরা হচ্ছে নক্ষত্র। যারা বলেন আলেমরা কি? নক্ষত্র। অতএব সেই আলেমরা, ওলামা উম্মতি কাম্বিয়ায় বনি ইসরাইল, আমার উম্মতের আলেমরা হচ্ছে বনি ইসরাইলের একজন নবীর মতো। কথা বুঝতে পারছেন বাবা? তো কাজে সরসিনা দরবার আলেম তৈরির ডিপু, আলেম তৈরির কারখানা হলো কি? সরসিনা। আমলের কারখানা হলো কি? সরসিনা। আমলের মার্কাজ হলো সরসিনা। আপনি দেখবেন কানাফারা জামা পাবেন না। কানাফারা জামা যত লম্বা হোক সুন্নত আদায় হবে না। এটা দারুস সুন্নাহ, তারপরে সুন্নতের মার্কাজ। আল্লাহ কবুল করুন, সকল আমিন। সরসিনার বর্তমান হযরত পীর সাহেব হুজুর সম্পর্কে কিছু বলার, আমি তো বলে দিয়েছি যে তিনজন, বাবা, দাদা আর কি তালই, তার মানে ওই যে গ্র্যান্ডফাদার, যে কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বাবার বাবা, দাদার বাবা। তো দাদার বাবা তিন, আর ফুরফুরা দরবারের ওদিকে ফুরফুরার সেই নাতি হিসাবে, কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা তাকে দুই দিকের বিশাল এক সমাহার সৃষ্টি করে এক অপূর্ব করে দিয়েছেন। আপনার দিনিয়া মাদ্রাসা করবেন, কি করবেন? দিনিয়া মাদ্রাসা। দিনিয়া মাদ্রাসা হলে ঈমান টিকবে, আমল টিকবে, মিলাদ টিকবে, কিয়াম টিকবে, কবর জিয়ারত টিকবে, নবীজির রওজায় যাওয়ার কোনো বাধা আসবে না। আপনার মন হবে পরিষ্কার, একটা পরিষ্কার অন্তর নিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন। কি দিনিয়া মাদ্রাসা করবেন কিনা? দিনিয়া মাদ্রাসা আপনার সাহায্য করবেন। এখানে আমাদের সরসিনার প্রতিনিধি আছেন, সরসিনার প্রতিনিধি যারা, তারা এখানে আছেন। আল মাস্টার নাসিরউদ্দিন সাহেব আর অন্যান্য যারা আছেন, আমাদের এই যে বাকি সাহেব, এই যে বাকি বিল্লাহ, দেখেন আমাকে কত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া সেই কি বাইপাস থেকে আমাকে নিয়ে আসলো।